জয় জগন্নাথ জগত ঠাকুর শতদল পদ্ম পাদে প্রণাম মোহর জয় জয় জগন্নাথ জগত করছেন শ্রীচৈতন্য গৌরীয় সংঘ দুবলিয়া খানসভা দিনাজপুর ও চকদুবলিয়া হরিমন্দির কমিটির সকল ভক্তবৃন্দ এবং এখানে উপস্থিত গৌরগত প্রাণ জগন্নাথ দেবের সকল ভক্তবৃন্দ। জয় জয় আয়োজক ভক্তগণ কি এই জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব আয়োজন করেছেন শ্রীচৈতন্য গৌরীয় সংঘ এবং হরিমন্দির কমিটি এবং উপস্থিত সকল ভক্তবৃন্দ এবং যারা আসতে পারেনি, যারা আর্থিক দৈহিক মানসিক বিভিন্ন দিক থেকে এই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর রথযাত্রা মহোৎসবে সাহায্য করছেন, তাদের সকলকে শ্রীচৈতন্য গৌরীয় সংঘ এবং চকদুবলিয়া হরিমন্দির কমিটির পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ, জয় বলি জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা, জয় গৌর, জয় নিতাই, জয় গুরুদেব, জয় প্রভুপাদ, জয় অনন্ত সাধুর বৈষ্ণববৃন্দ কি, অনন্ত সুন্দরবাণী কি, জয় গৌরানন্দ হরি বল হরি বল হরি বল। মায়েদেরকে বসতে দিন একটু পিছনটা এবং তৎসঙ্গে আমাদের এই জগন্নাথ সুভদ্রা মহারানীর রথযাত্রা মহোৎসব লীলামাত্র আলোচনা সভায় বিশেষ অতিথি এবং আলোচক হিসেবে উপস্থিত থাকবেন শ্রীমৎ ভক্তিহৃদয় বিষ্ণু মহারাজ, প্রচার সচিব শ্রী শ্রী সন্ত গোস্বামী গৌড়ীয় মঠ মায়াপুর ভারত। প্রধান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল শ্রী অরবিন্দ কৃষ্ণ দাস অধিকারী। পিতৃমণ্ডলীগণ সকলের প্রতি আমার ধন্যবাদ এবং গৌরব রইল। এই জগন্নাথ দেবের চরিত হয় এগুলো সম্পর্কে আমরা জানি না, এখন আমরা সব কিছু জানতে পারতেছি যে এই রথযাত্রা উপলক্ষে কে থাকে কে না থাকে এবং কে আসে এবং সেই সম্পর্কে আমরা ভালোভাবে জানতে পেরেছি। শ্রীমৎ ভক্তি দর্শনগিরি মহারাজ শ্রীকৃষ্ণ চৈতন্য মঠ ভারত। জয় জয় নিতাই গৌর রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ। এবারে মাল্যদানে ভূষিত করতেছেন প্রধান অতিথি ও আলোচক শ্রীমৎ ভক্তি দর্শনগিরি মহারাজকে আমাদের স্থানীয় ভক্তপ্রভাব জয় জয় নিতাই গৌর রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। এবারে প্রেমানন্দ দাস প্রভুকে জয় জয় নিতাই গৌর রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। এবারে তিস্তা থেকে আগত কীর্তনিয়া প্রভু নারু গোপাল কৃষ্ণ দাস অধিকারীকে মাল্যদানে ভূষিত করতেছে নির্মল কৃষ্ণ দাস অধিকারী। জয় জয় নিতাই গৌর রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। শ্রদ্ধা হরি বল। রাধিকাই তদলয়ে কৃষ্ণায় কৃষ্ণ তদ্ভক্তায় নমো নমঃ। শ্রী গুরু চরণং বন্দে ভক্ত অধিক পদদয় মনোগম শ্রী বৃন্দাবন গোপীগণ সমন্বিতম নাহং বন্দে তব চরণয় দবন্তম।
वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो नित्यानन्द नित्यलीला प्रविष्ट ओम विष्णुपाद त्रिदंडी स्वामी शिशु भक्ति कुमुद संत गोस्वामी गुरु महाराजेर अभय रातुल चरण कमल वंदना करे तिनार हইতে केशव प्रार्थना करी তিনি নিত্যকালের জন্য জয়যুক্ত হন तत्पर विश्व वंदित आचार्य भास्कर तो भगवान की अपार महिमा তিনি কেনই বা এই রূপ মূর্তি ধারণ করলেন আর এই মূর্তি ধারণে বা আমাদের এই জগৎবাসীর কি কল্যাণ সেই কল্যাণের কথা আমরা আমাদের প্রধান অতিথি মহোদয় শ্রীমুখ থেকে শ্রবণ করব তো অনেক সময় আমি নষ্ট করলাম কারণ মঞ্চে আমার শিক্ষাগুরু পাদপদ্ম রয়েছে ওনাদের সামনে দৃঢ়তা করা ঠিক হবে না ধৃষ্টতা ঠিক হবে না তো আমি এই বলে আপনাদের মঙ্গল কামনা করে সবার চরণে দণ্ডবত প্রণতি জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো श्री गुरवे गौरचन्द्राय राधिकाय तदालय कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमो हे राधे ब्रज देवी के चललित नंद सुनकुतो श्री गोवर्धन कल्प पादवतले कालिंदी पन्निकुतो घसंता विधि सर्वद भोजपुरी खेदे महाव्योल वंदे रूप सनातन रघुजुग श्री गोपालक वंशा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे सर्वग्री अस्मिद गुरुपाद पद्म विश्व वंदित आचार्य भास्कर गौरी गगने मुकुर चूड़ामणि प्राच्य पाश्चात्य श्रीमान महाप्रभु निर्भीक प्रचारक प्रभार नित्यानंद अभिन्न कलवार मुक्त प्रकाश विग्रह भगवान ज्ञान प्रदाता ओम विष्णुपाद परिव्राजकाचार्य त्रिदंडी स्वामी श्री श्रीमद भक्ति कुमुद संत गोस्वामी गुरु महाराजेर रातुल चरणाय षष्ठ दंडवत प्रणति ताहार अहेतु कृपा प्रार्थना करे तदंतर सारा विश्वव्यापी गौड़ी मठ प्रतिष्ठाता नित्यलीला प्रविष्ट जगद्गुरु शिला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुरेर रातुल चरणाय षष्ठ दंडवत प्रणति ताहार अहेतु कृपा प्रार्थना करे तदुपरि मंचे समयसीन परम पूज्यवत भक्ति दर्शन गिरी महाराज तार अतुल चरणाय षष्ठ दंडवत ताहार अहेतु कृपा प्रार्थना शुद्ध कृष्ण भक्त मातृमंडल के जानाई आमार हार्दिक यथार्थ सम्भाषण अभिवादन श्री श्री गुरु गौरांगेर कृपा के अवलम्बन करे आज आमरा बांग्लादेश अंतर्गत
ও বাংলাদেশ অন্তর্গত চক সার্বজনীন হরি মন্দিরে যে আজ যে শ্রী শ্রী জগন্নাথ প্রদেশ সুভদ্রা রথযাত্রাকে কেন্দ্র করে আমরা এই ভাগবত কথা শ্রবণ এবং কীর্তনের প্রয়াস পেয়েছি। শাস্ত্রের বহু কথা আছে, আমরা সেটা মানতে পারি না, কিন্তু প্রহ্লাদ মহারাজ যে নববিধা ভক্তির কথা বললেন, সেই নববিধার ভক্তির কথা প্রথম অঙ্গ বললেন শ্রবণ কীর্তন। অর্থাৎ শ্রবণ যদি না করা যায় তাহলে এই রথকে অন্যরকম ভাব হবে। সাক্ষাৎ যে ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ সেই জগন্নাথ, এটা উপলব্ধি কখন হবে? যখন আমি ভগবানের কথাটা শ্রবণ করবো, এই জগন্নাথ কথাটা শ্রবণ করব। জগন্নাথের এই যে রূপ, প্রভুজি বললেন না যে জগন্নাথের এই রূপ কেন? আমারও নিজেকেও দেখে মনে হতো জগন্নাথ তোমার এই রকম রূপ কেন? তোমার তো রূপ আমি দর্শন করেছি যে সেই ত্রিভঙ্গিম ভাব নিয়ে সবসময় মৃদুমন্দ বংশীবাদন করছেন আর মৃদুমন্দ হাস্য করছেন। এই রূপ কেন হলো? এখন চলুন আমরা এখন ভারতবর্ষে যে দ্বারকা, গুজরাটের দ্বারকা ধাম আছে, সেই দ্বারকা ধামে আমরা চলে গেছি। এখন ভগবান কৃষ্ণচন্দ্র তিনি বোঝে থেকে এখন দ্বারকায় গিয়ে তিনি দ্বারকাধীশ রাজা হয়েছেন। এখন রাজা হয়েছেন তো এখন রাজ কার্যান্তরে তিনি বাইরে গেছেন, সঙ্গে বলরামও আছেন। সমস্ত মহিষীগণ ভাবছেন যে আজ আমাদের একটি বিশেষ আলোচনা আছে। সমস্ত মহিষীগণ 16,108টি মহিষীগণ আছে। বলছেন যেহেতু আমাদের পতিদেব নাই, কার্যান্তরে গেছেন, তাই আজ আমাদের অন্তর্মহলে বসে বিশেষ গোপনীয় কথা আলোচনা হবে। সুভদ্রা দেবীকে বললেন তুমি দ্বারে থাকবে, গার্ড হিসেবে রাখ। যেমন কোনো কোম্পানি বা বাড়িতে, অনেক বাড়িতে সিকিউরিটি গার্ড থাকে না, কোম্পানিতে সিকিউরিটি গার্ড হিসেবে রাখলেন সুভদ্রা দেবীকে। বলে কাউকে এখানে ঢুকতে পারে, এটা আমাদের গোপন মহিলা সমিতি যেমন হয় না, যেমন তেমনি আমাদের মহিষীগণের বিশেষ আলোচনা, তো কাউকে ঢুকতে দেবে না, এমনকি কৃষ্ণ বলরাম আসলেও ঢুকতে দেবে না। তখন রোহিণী মাতা সিংহাসনে বসলে আর সমস্ত মহিষীগণ আছেন। বলছেন আমরা একজন নয়, দুজন নয়, 16,108টি মহিষীগণ আমাদের পতিদেবকে সর্বক্ষণ চেষ্টা করি যাতে তিনি প্রসন্ন থাকেন, তার জন্য কোনো রকম অসুবিধা হয় না। 24 ঘন্টা আমাদের নিরন্তর আমরা চেষ্টা করি তার প্রসন্নতা। অর্থাৎ সতী স্ত্রীর কর্তব্য হচ্ছে পতিকে সেবা করা। প্রকৃত সতী পতি যতই খারাপ হোক না, পতিকে দেবতার গাড়ি পূজা করতে বলছেন। তো সেইভাবে তো আমরা করি, কিন্তু কোনো সময় কোনো কানে আমাদের কথা বলেন না এবং আমাদের সেবায় তিনি প্রসন্ন হন না। সর্বক্ষণ চেষ্টা করছি আমরা, কিন্তু সর্ব অবস্থায় সর্বক্ষণে, এমনকি যখন তিনি কৃষ্ণচন্দ্র ঘুমিয়ে বিশ্রাম করছেন তখনও তিনি বলছেন হা রাধে হা গোপী, সেই গোপীগণের কথা বলছেন। বলছি তাদের না কি প্রেম, তাদের না কি ভালোবাসা, কি প্রীতি, সেইটাই বিশেষভাবে আলোচনা করছেন। এবং মা যশোদা যে বাৎসল্য যে রস, সেই বাৎসল্য যে রসের ভাণ্ডারী মা যশোদা, এবং সেই সঙ্গে সবচেয়ে বোঝের হচ্ছে মধুর ভাব, অর্থাৎ রাগানুগ ভাব। এই যে রাগানুগ ভাবের কথা বললেন, প্রেমের কথা, তা সত্যি তাদের কি সৌভাগ্য। এই সমস্ত কথা যখন বোঝের এই মধুর কথা, মধুর প্রেমের কথা যখন আলোচনা হচ্ছেন, ভগবান তো কার্যান্তরে ছিলেন, ভগবান সব কর্তুম অকর্তুম সব করতে পারেন, তিনি একটি অঙ্গ দিয়ে সর্ব কার্য করতে পারেন। আমাদের মুখ দিয়ে হয়তো আমরা সেবা করতে, ভগবান মুখ দিয়ে শুনতে পারেন, খেতে পারেন, সব কিছুই করতে পারেন। তাই ভগবান তিনি দূরে কার্যান্তরে, সেখান থেকে তিনি যখন এই কথা বোঝের কথা আলোচনা হচ্ছে, তখন তৎমুহূর্তে ভগবান সেখান থেকে তিনি চলে এসছেন, সব করতে পারেন তিনি। তার কাছে দূরত্বটাও কোনো ব্যাপার না, যতই হাজার হাজার মাইল দূরে তার মুহূর্তের মধ্যেই চলে আসলেন। এসে যখন দ্বারে ঢুকতে যাবেন অন্দরমহলে, তখন সুভদ্রা দেবী দুহাত দিয়ে তুলছে, বলছে না যাওয়া যাবে না, আমাদের মহিষীগণে গোপন বৈঠক হচ্ছে, এখানে যাওয়া যাবে না। কৃষ্ণচন্দ্র যেতে চাইছেন, যেতে দেবেন না। ওদিকে অটোমেটিক সে কথাটা রানিং আছে, রোহিণী মাতা বলেই যাচ্ছে এই বোঝের কথা। যতই বোঝের এই প্রেমের কথা বলছেন, রাধানির কথা বলছেন, আর
কৃষ্ণ আর নিজেকে ঠিক থাকতে পারছে। স্বয়ংসম্পূর্ণ ভগবান, অনাদির আদি গোবিন্দ, ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান তিনি। দেখুন, ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান হয়েও তিনি আজ নিজেকে ঠিক রাখতে পারছেন না। ওই বোঝের কথা যতই শ্রবণ করছেন ততই উত্তর তো আর নিজের ব্যালেন্সটাকে ঠিক রাখতে না পেরে তার সেই বিকার, অর্থশাস্ত্রে যে বিকার হয় না, সেই বিকারগ্রস্ত অবস্থায় এসে গেল। সঙ্গে সঙ্গে কী হচ্ছে, হাত পা সঙ্গে সঙ্গে আস্তে আস্তে ভিতরে ঢুকে যাচ্ছে। এইভাবে ঢুকতে ঢুকতে দেখা গেল সমস্ত হস্তপদ সব ঢুকে গেল, গিয়ে চোখ দুটো আস্তে আস্তে দেখছে বৃহৎ। দেখছে না জগন্নাথের চোখ খুব বড় বড় না? দেখলে আমারও ভয় লাগলো, ঠাকুরে কী চোখ তোমার, চোখ দুটো সব বড় বড় না? ওই প্রেমে গলে গিয়ে ওই রকম ভাবে এসে গেল। এই রকম ভাব যখন কৃষ্ণের এইরকম ভাব হলো, আর বলরাম তো পাশে আছেন, বলরামও ভগবত তত্ত্ব, বলরাম নিজেকে ঠিক থাকতে পারলেন না। বলরাম ঠিক সেই কৃষ্ণ প্রেমে, অর্থাৎ সেই বোঝের প্রেমে সেও গলতে শুরু করলে, সেও আস্তে আস্তে হস্তপদ আস্তে আস্তে ঢুকে গেল ভিতরে। এইভাবে দুজনেই যখন কৃষ্ণ বলরাম হয়ে গেল, ভগ্নী আছে সুভদ্রা, সুভদ্রাও নিজেও ঠিক রাখতে পারলেন না নিজেকে। সেও, তিনি তো ভক্তি দেবী, সুভক্তি প্রদায়িনী সুভদ্রা দেবী, সুভদ্রা দেবীও তেমনি আস্তে আস্তে হস্তপদে সব ঢুকে যেতে লাগলো। তারও সেই একই রকম ভাবে চোখটি বড় হয়ে গেল দুটি। এইরকম যখন তিনজনের এইরকম অবস্থা হলো, তখন সেই টাইম, সেই অ্যাট এ টাইমে কেউ কথা বলবেন না। এই যে জগন্নাথকে দেখছেন, দেখলে অন্যরকম মনে হয় না? জগন্নাথ যে এইরকম মূর্তি কেন হলো সেইটাই ভাববেন মহারাজ বোধহয় ভারতবর্ষ থেকে এসে ভালো সুন্দর গল্প জেনে এসছে। এটা গল্প নয়, জগন্নাথের যে এইরকম মূর্ত প্রকাশ হলো, সেই মূর্ত প্রকাশ বিগ্রহটা হওয়ার কারণটা কি সেইটাই বলছি গল্পের আকারে। মনে হচ্ছে শুনতে গল্প, গল্প নয়। তাই সেই টাইমে তখন নারদ ঋষি তো সর্বত্র তিনি বিনা যন্ত্রে ভ্রমণ করে চলেছেন, নারায়ণ নারায়ণ। ঠিক সেই অ্যাট এ টাইমে এসে গেলেন, এসে বলছেন, প্রভু এ কি তোমার রূপ? এ রূপ তো কখনো আমি দেখে নাই। তোমার অনন্ত লীলা, অনন্ত তোমার রূপ, অনন্ত গুণ, অনেক রূপ আমি তোমাকে দর্শন করেছি, এই যে অপরূপ রূপ তো আমি দর্শন করে নাই। তুমি সত্যি করে বলো ঠাকুর, তোমার কেন এই রূপ হয়েছে? এবার ভগবানকে যেন প্রশ্ন করছেন, কেন তোমার হয়েছে? সত্যি করে বলতে হবে, এই রূপ তোমার কেন হলো? তোমার তো সবসময় এই রূপ দেখছি, বেশিরভাগে সবাই কৈশোর নট কলবা রূপ, ত্রিভঙ্গিম ভাব, বংশী বাদন করছেন, সেই বংশীধ্বনি শ্রবণ করে আজও সেই বৃন্দাবনে বংশী বাজে। বলছে কোনো কোনো ভাগ্যবান জীব শুক্রবান তার দেখিবারে শনিবারে, এখনো বংশী বাড়ে বংশী বাজে। আমরা যাই, কিন্তু বংশী বটের যে যাই সেখানে, কিন্তু কানে আমাদের শ্রবণ হয় না সেই বংশীর ধ্বনি। কার হয়? বলছে কোনো কোনো শিক্ষিতবান ব্যক্তি এখন শনিবারে বা দেখিবারে, অর্থাৎ আমাদের কানটা বধির হয়ে গেছে। ওই কীর্তন গায়করা বলে না সব, যে বাজে কানে বাজে না, আমাদের কানটা বাজে হয়ে গেছে। কেন? এই বিষয় কথা শুনতে শুনতে না কানটা বধির হয়ে গেছে। তাই কোনো কোনো বিশেষণ, কোনো কোনো এখনও শিবাসঙ্গনে, আমাদের মায়াপুর ধামে শিবাসঙ্গনে এখনও মহাপুরুষ শ্রী কীর্তন করে চলেছেন তার অন্তরঙ্গ ভক্তদের নিয়ে। কান পেতে দেখি শিবাসঙ্গনে, শিবাস ঠাকুরে গিয়ে গিয়ে, কই কানে তো সে ধ্বনি আসে না ঠাকুর। অদ্যবধি তোমার তো লীলা চলছে, এখনো গৌরহরি সেই লীলা করে চলেছেন, কিন্তু সেই একই কথা কোনো কোনো ভাগ্যবান জীব, শিক্ষিতবান জীব তাই এখনো শনিবারে দেখিবারে। তাই তো যখন নারদ ঋষি বললেন, ঠাকুর তোমাকে সত্যি করে বলতে হবে ঠাকুর, কেন তোমার এই রূপ হয়েছে? ঠাকুর তো এখন বিপদে পড়ে গেছে কৃষ্ণচন্দ্র, কি রূপ, কি কথা বলবে, বলার তো কিছু নাই। তিনি স্বয়ং সম্পূর্ণ ভগবান, তিনি কি বলবেন? তাই বাধ্য হলো, শুনতে বাধ্য। তাই তখন তিনি বললেন, আমি যখন দূরে কার্যন্তরে ছিলাম, রোহিণী মাতা সব মহিষীগণ সেই বোঝ প্রেমের কথা বলছিলেন, শ্রীমতী রাধারণীর কথা বলছিলেন, তাই আমি সেই কথা শ্রবণ করে বলছি, ঠাকুর তোমার আবার একই অপরূপ লীলা একটি, তোমার তো অনন্ত লীলা শুনেছি, একটি যেন আরেকটি লীলা। তুমি ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান, তোমার কেন এই রূপ হবে? এই ভগবানের কথা যদি কেউ শ্রবণ করে না, তার আর সংসারে ফিরে যাওয়ার কথা নাই। যদি প্রকৃতপক্ষে কেউ এই ভগবানের কথা প্রকৃতপক্ষে কায় মন দিয়ে যদি শ্রবণ করে, তার আর গৃহে ফিরে যাওয়ার কথা নাই, তার আর সংসার বাসনা থাকবে না। তার অনন্ত কোটি কালের কুটি নাটি অনর্থ পাপ সব দ্রবীত হয়ে গিয়ে এই ভগবান রাধা গোবিন্দের চরণে তার প্রীতি বা ভক্তি আসবে।
তাই বলছেন যে ঠাকুর এটা কেন তোমার হয়েছে, এটা তো আমার হওয়ার কথা ছিল প্রভু। ভগবানের কথা শুনে ভক্তের আমার হওয়ার কথা ছিল। ভগবানের কথা যদি কেউ শ্রবণ করে না, তার আর নিজেকে ঠিক ব্যালেন্স ঠিক রাখতে সে ওই রকম অষ্টসাত্ত্বিক বিকার আসবে। এটা আমার হবার কথা ছিল প্রভু, কেন তোমার হয়েছে। তাই যখন এই কথা বললেন, বলে তখন নারদ ঋষি বলছেন তোমার যে এই অপূর্ব রূপ আমি দর্শন করেছি, এই রূপ দর্শন করে আমি চিরকৃতার্থ হলাম। অনেক রূপ দেখেছি, কিন্তু এই যে এক নব নব কলেবর রূপ দেখিয়েছেন আমাকে, এই রূপে আমি চিরকৃতার্থ হয়েছি। তাই তুমি কৃপা করে ভগবানকে যেন আবার প্রতিজ্ঞা করেছো ঠাকুর, তুমি যতক্ষণ আমাকে চিরকৃতার্থ করেছো, আমাকে কথা দাও ঠাকুর, যেন এই রূপ জগৎবাসীকে দর্শন করে তারাও যেন এই মনুষ্য জীবনটা, যদি এই রথাগ্রে জগন্নাথকে কেউ আরতি পারে, ভক্তি পারে, শ্রদ্ধা সহকারে বলছে না রথে যাও ভবনাঞ্চল দৃষ্টা বলছেন, যথাগ্রে যদি কেউ এই জগন্নাথকে আরতি পারে, ভক্তি পারে, দর্শন করে, তার আর পুনঃ এই 84 লক্ষ জনিত আর যেতে হয় না। তাই বলছেন ঠাকুর তুমি কৃপা করে আমাকে তো দর্শন দিয়েছো ঠাকুর, তুমি কৃপা করে যেন এই জগৎবাসীকে দর্শন দিয়ে যেন চিরতরে এই 84 লক্ষ জনিত আর তাদের আর ভ্রমণ করতে না হয়, তাদের এই বাতৃকুক্রি যে সার্কেলে গঠা হয়েছে, ঘূর্ণায়মান হয়েছে, এই 84 লক্ষ জনিত আর তাদের আর যেতে হয় না। তাই তিনি কৃপা করেছেন। তাই সেই দারো ঋষির কৃপাতে আমরাও দর্শন পেয়েছি। কিন্তু এই যে ভারতবর্ষে পুরীধাম, আজ সেখানে লক্ষ লক্ষ মানুষ নরনারী, আমারও অন্তরে বাসাটা আমি যেন মনে হচ্ছি সেই পুরীধামেই আছি। আপনাদের দেখেও আনন্দ লাগছে। অলরেডি আমার টিকিট কাটাই ছিল, অলরেডি আমার মনটাও সেখানে আছে পুরীধামে। আমি আমার 18টা টিকিট কেটে রেখেছিলাম, কিন্তু আপনাদের হয়তো অন্তরের আরতি আর আমাদের এই গোবিন্দ প্রভুর অন্তরে একান্ত আরতিতে হয়তো জগন্নাথ দেব বাবাকে আর সেই পুরীধামে নিলেন না। তা আপনাদেরও দর্শন করে, ভক্তের দর্শন করে আমারও তেমনি যেন আনন্দ হচ্ছে। সেই লক্ষ লক্ষ নরনারী আজ জগন্নাথকে আরতি পারে দর্শন করছে আর বলছে জয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী বাবু তুমি। তাই সেই জগন্নাথের চরণে জানি আমি যদি বলছেন, জগন্নাথের বলছেন, জগন্নাথ লাস্ট বলছেন জগন্নাথেষ্টং পুণ্যং যা পরে শুচি সর্ব পাপ বিশ্বলোকং সগচ্ছতি। যদি এই জগন্নাথের স্তব যদি ডেলি নিত্য পাঠ করেন তাহলে কি এটা বলছেন মহারাজ কৃপা করুন। কৃপাটা কিভাবে করবেন? কৃপাটা মানে করতে হবে আপনাকে কিছু, যেটা গুরু বৈষ্ণব উপদেশ করছেন সেই উপদেশটা আপনাকে শ্রবণ করতে হবে, অর্থাৎ শ্রবণ করে সেটা ইদাঙ্গ করে নিজের জীবনে আচরণ করতে হবে। এখন থেকে শুনলেন জগন্নাথ সাক্ষাৎ প্রেমের বিগলিত মূর্ত প্রকাশ বিগ্রহ, এখান থেকে চলে গেলেন আর কে ব্যাস আউট অফ সাইট আউট অফ মাইন্ড, সেটা করলে হবে না। ভগবানের কথা শ্রবণ করতে হবে, দিয়ে হৃদয়ঙ্গ করতে করে নিজের জীবনে আচরণ করতে হবে। না করলে কিন্তু ওই রকম আউট অফ সাইট আউট অফ মাইন্ড হবে, নাথিং, কিছু হবে না। এই সংসার করে দিন চলে গেল, কিছু হলো বলুন, কিছু হলো? কিছুই হলো না। তাই সেটা যেন না হয়। তাই যখন নারদ ঋষির কথাতে তিনি কথা দিয়েছেন ভগবান কৃষ্ণচন্দ্র যে না ঠিক আছে আমি কথা দিলাম এই জগৎকে আমি কৃপা করার জন্য এই রূপ দর্শন দেবো, কিন্তু প্রথমে কিন্তু এই পুরীধামে এই রূপ দর্শন দেননি। হয়তো আপনারা অনেকে জানেন যারা ভক্ত, এটা প্রথমে এই ভারতবর্ষে আছে পুরীধামের বেশ কিছুটা প্রায় 200 কিলোমিটার উপরে, সেখানে আমাদের ওইবার যাওয়ার প্রোগ্রাম ছিল নীলমাধব। সেই নীলগিরি পর্বতে প্রথমে তিনি নীলমাধব রূপে প্রকাশ পান। দেখছেন প্রথমে কিন্তু জগন্নাথ রূপে যাননি তিনি, সর্বপ্রথম সেই নীলগিরি পর্বতে নীলমাধব রূপে প্রকাশ পেয়েছিলেন এবং সেইভাবে পূজা পাঠ সেখানে চলছিল। তারপর পরবর্তী অনেক ঘটনা, তারপরে সেই ইন্দুরবর রাজাকে স্বপ্নে আদেশ করে আসলেন, এসে তিনি বলে দিয়েছিলেন স্বপ্নে যে আমি 3টি কাষ্ঠরূপে এই চক্রতীর্থ আছে পুরীধামে, যারা পরিক্রমা করেছেন চক্রতীর্থ ধামে, ওখানে আমি সমুদ্রে জলে ওখানে নবদেবী যখন স্নান করতে যাবে গিয়ে সেইভাবে স্বপ্নে আদেশ করে দিয়েছেন তুমি যখন সমুদ্রে স্নান করবে প্রত্যেকে আমি পায়ে লাগবে, সেই কাষ্ঠ নিয়ে বলে দিয়েছেন। সেই স্বয়ং সেই বিশ্বকর্মা এবং বৃদ্ধ ব্রাহ্মণ তিনি এই কাষ্ঠ দিয়ে তৈরি করবেন এবং বলেন 21 দিন পরে তারপর এই বিগ্রহ এইভাবে তৈরি হয়ে যাবে। সব কিছু তিনি ভগবান স্বপ্নে দিয়ে দিলেন, সেইভাবে তিনি রাজা গেলেন, গিয়ে সেইভাবে নিয়ে তিনি তৈরি করছিলেন। বাড়িতে নিয়ে রাজা করতে গিয়ে তার রানী বললেন, আর বৃদ্ধ তো বয়সে বলছে মনে হয় তিনি হয়তো প্রকাট হয়ে গেলেন 2 সপ্তাহ পরে, 14 দিন পরেই দরজা খুলে বলছে মনে হয় ও আর বৃদ্ধ তো মিস্ত্রি বৃদ্ধ, ও হয়তো মারাই গেছে দেখো। তাই স্ত্রীর কথা শুনলে রাজা কি করলেন, সেই দরজা খুলে দেখলেন ঠিক এই রূপ, এই যে জগন্নাথ বলদেব সুভদ্রা যে রূপ দেখছেন এটা তো পূর্বেই আছে, এটা পর্বত যেহেতু পূর্বের ওই লীলা আছে দ্বারকা ধামে, ওটা পূর্বেতে ছিল, আবার সেই এই জগন্নাথ ধামে তিনি এইভাবে এই লীলা প্রকাশ করে জগৎবাসী গায়ে ধন্য করছেন।
তাই শ্রীমান মহাপ্রভু তিনি সর্বপ্রথম আজ যে ভগবান আসছেন, গতকাল গেছে হয়তো করেছেন কেন জানি না এনারা, গতকাল শ্রীমান মহাপ্রভু নিজে আচরণ করে শিক্ষা দিয়েছেন। আজ ভগবান যে আসবেন মন্দিরে আমাদের, আমরা যে হৃদয় মন্দিরে ভগবানকে নিয়ে আসবো, তার কতদিন গেছে গুন্ডিচা মন্দির মার্জন, একটু জানার প্রয়োজন আছে। শুধু জগন্নাথ রথকে জানলে তো হবে না, তার পূর্বে আমরা যে জগন্নাথকে নিয়ে আসবো, আমাদের হৃদয় মন্দিরে জগন্নাথকে বসাবো, তাহলে আমাদের হৃদয় মন্দিরটাও তো সেইভাবে নির্মল স্বচ্ছ পরিষ্কার করা দরকার। তাই শ্রীমান মহাপ্রভু তিনি আচরণ করে নিজেই শিক্ষা দিলেন। এই কতদিন গুন্ডিচা মন্দির মার্জ লীলা তিনি করেছেন, সেই নিজেই সাক্ষাৎ তিনি গুন্ডিচা মন্দিরে গেছেন। সমস্ত ভক্তবৃন্দ এবং নিত্যান্ত পুরুষ সমস্ত সব পন্ত সবাই গেছেন, ভক্তবৃন্দ সবাই গেছেন মন্দিরে, গিয়ে সব মন্দির ছোটোখাটো সমস্ত মন্দির মার্জনা করেছেন। এবং ভগবান জগন্নাথ বলদেব সুভদ্রা যেখানে বসবেন, সমস্ত জল দিয়ে ঘট বলছে শত শত ঘট সংবাদ যিনি মার্জনী নিয়ে সব ঝাড়ু দিচ্ছেন আর জল দিয়ে সব পরিষ্কার করছেন। এইভাবে পরিষ্কার করছেন কেন? মহাপ্রভু এই মন্দির পরিষ্কার করার এই কথা সিদ্ধান্ত দিলেন কেন? মন্দির পরিষ্কার কথা কেন বললেন? আমাদের চিত্তে যে অনন্ত কোটি কালের যে মলিনতা, অনর্থ, পাপ, কুটিনাটি আমাদের ভরেই আছে। তো এই জগতের শুনলাম যে কেয়া সাবান পাওয়া যায় আপনাদের, এই কেয়া সাবান বা ডিটারজেন্ট পাউডার দিয়ে কিন্তু হৃদয় মন্দিরটা পরিষ্কার করা যাবে না। এই মন্দিরটা পরিষ্কার করতে গেলে আমাদের হৃদয় মন্দির, তাহলে এই ওইরূপ মার্জনার দ্বারা, ওইরূপ মন্দির মার্জন, তুলসী মন্দির মার্জনা যদি করা হয়, এইভাবে করতে করতে মার্জন, তুলসী মন্দির মার্জন করতে করতে একদিন না একদিন এই চিত্ররূপ দর্পণ মার্জন হবে, এবং মার্জন হলে তখন নির্মল হবে, স্বচ্ছ হবে, তখন এই ভগবান জগন্নাথ দেব আপনার হৃদয় মন্দিরে অবস্থান করবেন। বলছেন প্রত্যেক হৃদয়ে ভগবান আছেন, কিন্তু বলছেন ভক্তের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। কীর্তন গায়করা সব আমাদের বলছেন না, বলছেন ভগবান সবার মধ্যে আছেন, কিন্তু বলছেন ভক্তের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। তাই যেন মহাপ্রভু তিনি কৃপা করে আমাদের সেই শিক্ষা দিয়েছেন এই গুন্ডিচা মন্দির মার্জনের দ্বারা, যে যদি আমরা এই মন্দির মার্জনা করি, যে এই মন্দিরের সেবা করতে পারি, তাহলে আমাদের একদিন একদিন ঠিক আমাদের হৃদয় মন্দিরে যে অনন্ত কোটিকাল আজ নয়, অনন্ত কোটিকালে যে মলিনতা, যে পাপ, অনর্থ, কুটিয়ারি সমস্ত কিছু দূষিত হয়ে নির্মল স্বচ্ছ হৃদয়ে তখন ভগবান শ্রী জগন্নাথ দেব অবস্থান করবেন। তাই আমাদের আজ শ্রীমান মহাপ্রভু তিনি নিজে আজ এই রথাগ্রের সামনে তিনি কি করছেন, এই রথ যখন তোলা হয়, বলা হচ্ছে যখন ওই মন্দির থেকে নিয়ে আসছে সব সব সিংহাসন বেষ্টিত হয়ে সব একটার পর একটা নিয়ে সমস্ত সব তিনটি রথ, প্রথম রথ থাকছে বলদেব। গুরুমাজ বলছিলেন একদিন এই রথের সময়, বলদেব রথটা বলবেন কেন বলদেব রথটা আগে দেওয়া হবে? বলদেব হচ্ছে গুরুতত্ত্ব, অর্থাৎ বলদেব যিনি বল দেন যিনি, অর্থাৎ তিনি আমাদের শক্তি প্রদান করবেন, অর্থাৎ তিনি হচ্ছেন গুরুতত্ত্ব। যদি বলদেবের প্রভুর কৃপা না হয়, তাহলে কখনো কিন্তু জগন্নাথের কৃপা হবে না। অর্থাৎ বলদেব হচ্ছে গুরুতত্ত্ব, ওই জন্যই বলদেব আগেই আছে, এবং ভগবান কৃষ্ণ যেখানে গেছেন আগে বড় ভাই গেছেন, কারণ তিনি তো সমস্ত সব আসন রচনা করবেন, তিনি দেখবেন যে সেই পরিবেশটা কেমন আছে, সেখানে কৃষ্ণের উপযুক্ত আসন হবে কিনা। 5 আসন বসন ছত্র এবার পাদুকা এবার সেবা করেছেন সর্বক্ষেত্রে। তাই সর্বপ্রথমে সেই বলদেব যে, অর্থাৎ তিনি আমাদের বল প্রদান করবেন, তিনি যদি কৃপা করেন তাহলে আমরা ভগবানকে দর্শন করব। নাহলে আমি নিজেই জগন্নাথে চলে যাব। ভারতবর্ষে গিয়েছিলাম, পুরীধামে জগন্নাথকে দর্শন করে এসেছি, জগন্নাথকে কিন্তু এই চোখে দর্শন করা যায় না। আমরা সব কালার ফ্রেম চশমা পরে আছি, দেখছেন না, ওই সানগ্লাস পরি না, আমরা কালার চেঞ্জ চশমা পরি না, মানে এই চশমা দিয়ে এই জগন্নাথকে দর্শন হবে না। ওই জগন্নাথকে মনে হয়, আমিও ভাবতাম যখন অল্প বয়স ছিল, যখন বুঝতাম না যে জগন্নাথের হাত নেই, পা নেই, ঠাকুর ওই চোখ মোটা মোটা এরকম মনে হবে, কিন্তু সাক্ষাৎ যে তিনি সেই গৌর, সেই জগন্নাথ, সেই কৃষ্ণই স্বয়ং কখন উপলব্ধি হবে? যখন গুরু বৈষ্ণবের কৃপা হবে, অর্থাৎ গুরু বৈষ্ণবের মাধ্যমে যখন, অর্থাৎ সেই বলদেব প্রভুর যখন কৃপা হবে, বলদেব যখন শক্তি প্রদান করবেন, তখন এই জগন্নাথকে মনে হবে সাক্ষাৎ তিনি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। কে দর্শন করছেন? শ্রীমান মহাপ্রভু দর্শন করছেন। শ্রীমান মহাপ্রভু যখন জগন্নাথ মন্দিরে প্রবেশ করছেন, তিনি সঙ্গে সঙ্গে আমরা যেমন অনেকে সবাই চলে যাচ্ছে একবার ওই মন্দিরের গর্ভের কাছে, ওখানে মন্দিরের গর্ভে যেখানে জগন্নাথ বলদেব সুভদ্রা থাকে পুরীধামে, ওখানে সংখ্যায় গোনায় অতীত, মানে সমস্ত নারায়ণ শিলা আছে সব। অনেকে জগতের লোক তো জানে না, তাই সব কি আর পান্ডাজিরা তো তাদের তো জগন্নাথের প্রিয়জন, তারা সরাসরি নিয়ে চলছে, ওখানে যাবো আমাদের ভক্তদের যাওয়া নিষেধ, তাহলে তো মহাপ্রভু নিজেই যেতে পারতেন।
তিনি তো স্বয়ং কৃষ্ণ জগন্নাথ। তিনি কি শিক্ষা দিলেন? না, ওর ভিতরে যাওয়া যাবে না। ওই গরুর স্তম্ভের কাছ থেকে তিনি দর্শন করছেন, সেখানটা অদ্যবতী এখনো দর্শন হয়। যেখানে তিনি হস্ত দিয়ে চরণটা দিয়েছিলেন, সেখানে সেই চরণ চিহ্নটা এখন হয়তো ওখানে নেই, ওই মন্দিরের পাশে আছে। কারণ ওখানে থাকলে সবাই তো সব ওপর দিয়ে মারিয়ে যাবে, তো ওই জন্য সেই চরণ চিহ্নটা অদ্যবতী দর্শন হয়। চৈতন্য মহাপ্রভু তিনি দর্শন করছেন হস্ত দিয়ে, আর যেখানে চরণটা দিয়েছেন সমস্ত পাথরটা গলে গেছে। এখন অদ্যবতী এখনো পুরী ধামে গেলে দেখা যায়। তা তিনি এমন দর্শন করে সাক্ষাৎ, তিনি আমরা দর্শন করছি জগন্নাথের আর নেই। আর এই কিছুদিন পূর্বে স্নান যাত্রা গেছে, ওই স্নান যাত্রা পরে জগন্নাথ অসুস্থ লীলা করেছেন। তো স্নান যাত্রা পরে ভগবান অসুস্থ লীলা করছেন। ভগবান আবার বলছেন আমি এখন অসুস্থ লীলা করবো, ওর জ্বর হয়েছে, আমাকে আর ওই সমস্ত দ্রব্য আর দেবে না। এখন ওই পানা ভোগ অর্থাৎ পাচক দেওয়া হতো, পানা ভোগ যেটা, সেইটাই দেবে। মানে ভগবান বলছে আর একটা লীলা করবে, অসুস্থ লীলা। তাই ভগবান যখন তারপর থেকে জগন্নাথকে দর্শন করার আর বিধি নাই। তাই যখন মহাপ্রভু যখন ওই কাশী মিশ্র ভবন থেকে গম্ভীরা থেকে যখন মন্দিরে যখন আর দর্শন পাচ্ছেন না, তখন সেই কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে তিনি দুহাত তুলে সেই কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে তিনি আলালনাথের পথে যাত্রা করতেন। কোথায় আমরা হেঁটে যেতে পারি না, গাড়ি করে যাই সেখানে, সেই আলালনাথের সেখানে চতুর্ভুজ মূর্তি আছে, শঙ্খ চক্র গদাপদ্ম, সেই নারায়ণকে দর্শন করছি আমরা। আর মহাপ্রভু দর্শন করছেন কি তিনি হেঁটেই চলেছেন, ভাবে প্রেমে বিহ্বল হয়ে তিনি ছুটে চলেছেন সেই আলালনাথের দর্শনের উদ্দেশ্যে। তিনি কি দেখছেন? সাক্ষাৎ সেই জগন্নাথ। আমরা কি দর্শন করছি? আমরা দর্শন করছি নারায়ণ দর্শন করে এসেছি, আর তিনি দেখছেন সাক্ষাৎ দর্শন। দেখছেন কিরকম দর্শনটা হয়? তাই এই দর্শনটা করতে গেলে একমাত্র এই বলদেব প্রভুর কৃপা প্রয়োজন। ওই জন্য সর্বাগ্রে এই রথের কি হয়, বলদেব প্রভু প্রথমেই থাকেন। প্রথমে বলবেন জগন্নাথ কেন নেই? আমরা তো জগন্নাথের জন্য দর্শন করতে এসেছি, কিন্তু জগন্নাথকে প্রথমে দেখবেন না এই রথের। হয়তো এখানে সেই ব্যবস্থাটা নাই, অন্য অন্য জায়গায় হয়তো আছে, এখানে ঠিকভাবে হয়তো ব্যবস্থা করে পারেননি। প্রথমে বলদেব প্রভু থাকছেন। তাই সেই বলদেব প্রভু যদি আমাদের কৃপা হয়ে যায়, তাহলে অটোমেটিক আমাদের তারপরেই থাকছে সুভদ্রা দেবী রথ, অর্থাৎ সুভক্তি প্রদায়। অর্থাৎ তিনি ভক্তি যদি না থাকে তাহলে কিন্তু ভগবানের দর্শন হবে না। বলছেন, আবার বলছেন ভক্তির কথা কেন বললেন? আগে বললেন গুরুদেবের কৃপা অর্থাৎ বলদেব প্রভুর কৃপা, আবার বলছেন ভক্তির কথা। গীতা শাস্ত্রে আপনি অনেক শ্রবণ করেছেন, গীতা পাঠ অনেক জায়গায় হয়ে থাকে, গীতাও ডেলি নিত্য পাঠ করেন। গীতায় অনেক যোগের কথা বলেছে না? সাংখ্যযোগ, কর্মযোগ, জ্ঞানযোগ, অনেক যোগের কথা বললেন। সেই সমস্ত যোগের দ্বারা কখনো ভগবানের কৃপা লাভ করা হয় না। এক দ্বাদশ অধ্যায়ে একমাত্র ভক্তি যোগের মাধ্যমে যদি ভগবানকে দর্শন করা যায়, ভগবানকে সাধনা করা যায়, তাহলে ভগবানের কৃপা লাভ করা যায়। তাই সেই ভক্তিটা কোথায় পাওয়া যাবে? ভক্তিটা আপনাদের এই মার্কেট, ঢাকা মার্কেটে বড় মার্কেট আছে, বা আপনাদের এই রঙ্গপুর না কি বলে, রংপুরে বড় মার্কেট দেখলাম। এই রংপুরে মার্কেটে, ঢাকা মার্কেটে কিন্তু ভক্তি পাওয়া যাবে না। বা আমাদের কলকাতাতে বড় বাজারে সমস্ত মাল পাওয়া যায়, কিন্তু এই ভক্তিটা আমি খুঁজেছি, কিন্তু ভক্তি বড় মার্কেটে পাওয়া যায়নি, বা ঢাকা মার্কেটে পাওয়া যায়নি। ভক্তিটা পেতে গেলে কোথায় পাবেন? এই ভক্তি দেবী আছেন সুভদ্রা দেবী। যদি সুভদ্রা দেবীর চরণে আমরা আরতি সহকারে, ভক্তি সহকারে তার চরণে যদি আমাদের আত্ম নিবেদন করতে পারি, তাহলে অনায়াসেই ভক্তি পাওয়া যাবে। আর সেই ভক্তিটা কোথায় পাবেন? বলছে ভক্তস্তু ভগবত সঙ্গ পরিযায়তে। যদি ভক্ত সঙ্গে এরকম মহাজনের সঙ্গ যদি করেন, ভক্ত সঙ্গ যদি করেন, তাহলে সেই ভক্তের সঙ্গের মাধ্যমে ভক্তিটা পাওয়া যাবে। তা দেখলেন ভক্তি কোন মার্কেটে পাওয়া যায়। আর আছেন সেই সঙ্গে সঙ্গে আবার বৃন্দা দেবী। বৃন্দা দেবীও, তাকেও ভক্তি দেবী বলে থাকি আমরা, শাস্ত্রে বলছেন। যদি সেই বৃন্দা দেবীকে যদি আপনি তার সেবা করেন, তার যদি পূজা করেন, তার যদি জল দেন, ধূপ দেন, প্রদীপ দেখান, তাহলে আপনাদেরও ভক্তি লাভ হবে। তাহলে এই ভক্তিটা বলছেন কেন দরকার? ভক্তি কি হবে? আমরা তো নিজেরাই তো ভগবানের সেবা করি। বলছি ভক্তি না থাকলে কখনো ভগবানকে ডাকা যাবে না। এখন চলুন আমরা শ্রীধাম বৃন্দাবনে চলে গেছি। ভগবান দাপর যুগে ভগবান আবির্ভূত হয়েছেন। মা যশোদা আজ বলছেন আজ গোপালকে বাঁধবই। কেন বাঁধবেন? গোপালকে কেন বাঁধবো? অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তাকে কি বাঁধা যায়? বাবা বলছে বাঁধতেই হবে। একের পর এক রিপোর্ট আসছে। তার উপরে নাম আছে আবার বোঝে প্রসিদ্ধ নমনীত চৌরাং, বোঝে আবার প্রসিদ্ধ চোর নামে বিখ্যাত আছে। এইভাবে রাজা নন্দবাবার খুব একটা ডিসক্রেডিট হয়ে যাবে। একের পর এক রিপোর্ট আসছে। তখন সবাই কার্যন্তরে চলে গেছে। মা বলছেন আজ ওকে আমাকে বাঁধতেই হবে, না বাঁধলে হবে না। মা প্রথমে মনে করছেন যে আমার ছেলে তো, মায়ের কাছে ছেলের কোনো ব্যাপার, সেখানে কোনো ঐশ্বর্য, যতই ভগবান তো সমাজ থেকে বিভিন্ন ঐশ্বর্য দেখাচ্ছেন,
কিন্তু বাৎসল্য রসের কাছে ঐশ্বর্য শিথিল হয়ে যায়। তাই মা যতবার বাঁধতে যাচ্ছেন ততবার দুটি আঙুল কম পড়ছে। কেন কম পড়ছে বলতে পারেন? দুটিবার বাজছে, বলছে যা কিছু দড়ি ছিল পট্ট দড়ি সব লাগানো হয়েছে, কিন্তু মা যশোদা আর গোপালকে বাঁধতে পারছেন না। মা প্রতিজ্ঞা করলেন যে আজ ওকে বাঁধবই। এই যে মার কঠোর সাধনা, ভক্ত যদি কঠোর সাধনা করে একদিন না একদিন ভগবান রাধা গোবিন্দের সেবা লাভ করতে পারবেই। সেই অনাদির আদি গোবিন্দের যে অপরাজিত নিত্য সেবা চলছে, সেই সেবার অধিকার লাভ করতে পারবে কিভাবে? যদি সে সাধন করে। বিনা সাধনে কেউ মিলবে না নন্দলালাকে। অর্থাৎ মা ভেবেছিল প্রথম আমার ছেলে তো সহজে বাঁধবো, যতই চেষ্টা করছে দুটি আঙুল কম। দুটি আঙুল কি? একটি হচ্ছে ভক্তের সাধনা। মা চিন্তা করছে আজ ওকে যখন কঠোর সাধনা শুরু করলেন, বাঁধবই। যখন কঠোর সাধনা শুরু করেছেন, ভগবান চিন্তা করছেন যে আর বোধহয় মাকে ধরা দিয়ে না পাচ্ছি। মা বলছে ঘরভক্ত কলেবার, তার মাথার কেশগুলো খুলে চলে গেছে, কাপড়ে আঁচল দূরে চলে গেছে। এই মা বলছে ওকে আজ প্রতিজ্ঞা করে লাগছে, কঠোর সাধনা শুরু করেছে যে আজ ওকে বাঁধবই। তখন গোপাল দেব বলছে আজ মাকে ধরা না দিয়ে আমি পাচ্ছি না। একদিকে দেখুন একটি আঙুল হচ্ছে মায়ের কঠোর সাধনা অর্থাৎ ভক্তের সাধনা, আরেকটি কৃপা হচ্ছে ভগবানের অর্থাৎ গোপাল দেবের কৃপা। যখন মায়ের কঠোর সাধনা শুরু হলো মা যশোদার, আর তখন গোপাল দেবের কৃপা, যখন আরেকটি আঙুল হচ্ছে গোপাল দেব অর্থাৎ কৃপা। একটি ভক্তের সাধনা, আরেকটি হচ্ছে ভগবানের কৃপায় দুটি আঙুল। দেখলেন দুটি আঙুল কি? এটা আমরা শুনেছি না? তাই যদি এইরকম ভাবে যদি আমরা সাধনা করতে পারি, তাহলে অনায়াসেই আমরা এই ভক্তির দ্বারাই ভগবানকে বাঁধতে পারবো। যেমন গোপালকে বেঁধেছিলেন মা যশোদা, আপনিও গোপালকে বাঁধতে পারবেন যদি আপনার সেই ভক্তির দ্বারা ভক্তিটা থাকে। তা যখন আমরা ভক্তি লাভ হয়ে গেল, যখন সুভদ্রা দেবীর আমরা কৃপা পেয়ে গেলাম, তখন কি হবে? আর জগন্নাথ ঠিক থাকতে পারবে না। ওই ভক্তির দ্বারাই ভগবান জগন্নাথ তাকে দর্শন দেবী। তা সেই জগন্নাথকে যদি আমরা এইভাবে দর্শন করতে পারি, তাহলে অনায়াসেই আমাদের এই ভবসমুদ্র পার এবং এই 84 লক্ষ্মী জনিতা আর আমাদের যেতে হবে না। তাই শ্রীমান মহাপ্রভু যখন এই রথ শুরু করলেন, রথ যখন শুরু হলো, তখন মহাপ্রভু তার সমস্ত পার্ষদগণকে নিয়ে তখন এই রথাগ্রের সম্মুখে তিনি কীর্তন শুরু করলেন। কীর্তন নৃত্য এবং সমুদ্র সব বিভিন্ন সম্প্রদায়েরা এসে কীর্তন করতে, খোল মৃদঙ্গ নিয়ে বাদ্য নিয়ে সব এক এক বলছে 14 মাদল, হ্যাঁ চারি ভাগ ভাগে করে সব চারটি করে সব ভাগ ভাগ করে এইবার 14 মাদল তিনি সুর কঠোর বাদ্যধ্বনি চলছে, আর এই ভগবানের নাম কীর্তন চলছেন। আর মহাপ্রভু বলছেন তখন কীর্তন করে বলছেন, সর্বত্র তিনি জয় জগন্নাথ বলে কীর্তন করছেন, আর সেই সঙ্গে তিনি আরতিস্বরে বলছেন তিনি এইভাবে কীর্তন করে চলেছেন জগন্নাথ সামনে। আর এমন কীর্তন তরি বলছে স্বর্গ বর্তল যেন যেন পাতাল ফেটে চলে যাচ্ছে, এমন কীর্তন তরি চলছে। এই যখন কাঁসর করতাল বাদ্যধ্বনি এমন চলছে না, যেন সমস্ত সব ফেটে চৌচের হয়ে যাচ্ছে। তখন সেই ধ্বনি এবং সেই কীর্তন ধ্বনি যখন মহাপ্রভু নিজেই কণ্ঠে করছেন, তো এই জগন্নাথকে প্রণাম করে বলছেন মহাম্বদেস্ত্রে কনকরিচিরে রাসমণ্ডলে মহাম্বদেস্ত্রে কনকরিচিরে নীল সাগরে সুভদ্রা মধ্যস্থ সকল সুরসেবা শরদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। এইভাবে যখন জগন্নাথের প্রণাম করছেন, তখন জগন্নাথ আর যেন নিজে ঠিক থাকতে পারছেন না। জগন্নাথ যেন সেই কীর্তন ধ্বনিতে শ্রবণ করে তিনিও যেন সেই নৃত্য কীর্তনের সঙ্গে তাল দিতে যাচ্ছেন। মহাপ্রভু এইভাবে ভাবাবেশে চলেছেন কীর্তন করতে করতে। সেই অর্থাৎ এটা হচ্ছে দ্বারকাধাম, আর যেটা হচ্ছে গণ্ডিচা মন্দির, অর্থাৎ গণ্ডিচা মন্দির হচ্ছেন শ্রীরাম বৃন্দাবনের সঙ্গে তুলনা করেছেন। এখানে যে পুরীধামে যে জগন্নাথের যে সেবাটা হচ্ছে রাজকীয়ভাবে সেবা হয়, এটা তুলনা করছেন সেই দ্বারকা ধামের সঙ্গে তুলনা করছেন। আর গণ্ডিচাটা হচ্ছেন সেখানে গণ্ডিচা মন্দির যেখানে নিয়ে যাওয়া হচ্ছে সেটা হচ্ছেন শ্রীরাম বৃন্দাবনের সঙ্গে তুলনা করছেন। তাই আমরা আমাদের প্রাণবল্লভকে আমরা সেই শ্রীরাম বৃন্দাবনে এখন নিয়ে যেতে চলেছি। তাই ওই জন্য এই গৌড়ীয় ভক্তরা এই জগন্নাথের যে ফিরত রথ হয়, এই ফিরত রথটা আমরা যথোপযুক্ত আমাদের সেখানে হয়তো করা হয়, কিন্তু সেখানে আমাদের যতটা যুক্ত সেখানে আমরা অনেকেই যান না, মহাজনগণ যাননি। কারণ যেহেতু আমাদের প্রাণবল্লভকে আমরা আমাদের বোঝে রাখতে চাই, আমাদের আরাধ্য দেবতা সেই ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ সেই ব্রজধামে রাখতে চাই, বোঝের ভাবে রাখতে চাই। আমরা এই দ্বারকার লীলার যে ঐশ্বর্য লীলা, সেই ঐশ্বর্য লীলাতে আমরা রাখতে চাই না। তাই আজ
যে এই শুভ সন্ধিক্ষণে আমাদের প্রতিজ্ঞা করা দরকার যে আমাদের এই জীবনটা পেয়েছি, এই দুর্লভ মনুষ্য জীবনটা পেয়েছি, আর পাবো কিনা আমার কেউ বলতে পারি না। শাস্ত্রে বলছে লব্ধ সুধর্মিদম বহু সম্বন্ধে অনিত্য পরমার্থপ্রদ। এই লক্ষ লক্ষ জনি ভ্রমণ করার পর এই মনুষ্য জীবনটা পেয়েছি, আর এই মনুষ্য জীবনটা বলছেন কি অনিত্য, আর এই মনুষ্য জীবনে একমাত্র বলছেন পরমার্থপ্রদ, অর্থাৎ পরমার্থকে লাভ করা যায়। তা সেই পরমার্থপ্রদ এবং অনিত্য জীবন আমি যখন জানলাম, তাহলে আর ক্ষণকাল বিলম্ব না করে যে মুহূর্তে জেনেছি এই জীবনটাই হচ্ছে ভগবত ভজন করার জন্য, সেই মুহূর্তে আমাদের আজ এই শুভ সন্ধিক্ষণে এই জগন্নাথের সামনে প্রতিজ্ঞা করুন যেন যেদিন গেছে গেছে ফার্স্ট টু ফার্স্ট অ্যাট প্রেজেন্ট যেন সেই বাধাইকে যেমন বলেন মাদাই যা করেছি তা বলছে পাপ, যা করেছি আর আমি পাপ করব না। মহাপুরুষ যেন বলছে না আমি আর পাপ করব না, যা করেছি তেমনি আমরা যা করেছি আজ থেকে প্রতিজ্ঞা করুন যেন এই জগন্নাথ বলদেব সুভদ্রার সম্মুখে দাঁড়িয়ে যেন আমরা আজ জীবনে যা করেছি যে কটা দিন আছি যেন প্রভু তোমার চরণে যেন আমি, মহাপ্রভু বললেন না ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কামাই মম জন্মনি জন্মেশ্বরে ভবতাৎ ভক্তি হয়। ঠাকুর আমি ধন জন পুত্র পরিবারকে চাই না, চাই কি ঠাকুর জন্মান্তর যেন তোমার চরণে জগন্নাথ তোমার চরণে যেন আমার অহেতুক সেই প্রেম ভক্তি লাভ হয়, সেইটাই আমাদের প্রার্থনা, ভক্তের প্রার্থনা হওয়া দরকার। তাই ভক্তরা ঠাকুর সেই সুরে বললেন, ভক্তরা ঠাকুর মহাশয় আমাদের পরম গতিশীলা ভক্ত সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ তিনি বললেন, গম্ভীরস্বরে বললেন যে আমরা বলছেন আমরা ঠাকুর মশাই বললেন যে আমি ব্রহ্মজন্ম দেবরাজ ইন্দ্র আমি হতে চাই না, চাই কি জন্ম আমাকে কৃমি জন্ম হোক, কিন্তু তুয়া যেন তোমার চরণে যেন আমার ভক্তি থাকে। দেখছেন কিরকম প্রার্থনা ভক্তি ঠাকুরের, তিনি সাধারণ না, তিনি একজন সেই সময় ভারতবর্ষে তিনি একজন ডিএম ছিলেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। আপনারা বলেন না আমরা সংসার থেকে হরিভজন করবো, কারণ কখন সময় নেই আমাদের সকাল থেকে কাজ। তিনি যখন আদর্শ গারস্থ ধর্ম পালন করে তিনি দেখিয়ে দিয়ে গেছেন যে সংসারের মধ্যে থেকেও কৃষ্ণ ভজন করা যায়। ওটা আমরা ভগবানকে ভজন করবো না, তাই বলি আমাদের সংসারে অনেক কাজ আছে, আপনাদের কাজ নেই, আপনারা ভগবানকে ডাকুন। অনেকে বলে থাকে না যে আমাদের সকাল হয়ে অফিস সংসার করে আমাদের দিন চলে কখন করব। তাই ঠাকুর মশাই সেইটা জানিয়ে দিয়েছেন যে কি করে এই সংসার ভিতর থেকেও হরিভজন করা যায়। তিনি ওই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কাজ করেও তিনি যথারীতি হরিভজন করে গেছেন এবং তিনি যথারীতি তিনি শত শত গ্রন্থ রচনা করেছেন। আর যে সমস্ত আমরা কীর্তন করে থাকি বেশিরভাগ কীর্তন ওই ঠাকুর মশাই কীর্তন তিনি। তাই তিনি বলেছেন ঠাকুর আমি ব্রহ্মজন্ম চাই না, দেবরাজ ইন্দ্র হতে চাই না, আমার কৃমিকির জন্ম হোক, যেন তোমার চরণে আমার জন্মান্তর যেন ভক্তি থাকে। তাই সেইটাই আমাদের প্রার্থনা যেন আমরাও যেন সেই জন্মান্তর ধরে যেন সেই জগন্নাথ প্রভু তুমি আমাকে কৃপা করো যেন আমি জন্মান্তর ধরে যেন তোমার চরণে আমার অহেতু প্রেম ভক্তি লাভ করা থাকে। তাই অন্তিমে আপনাদের জানাতে চাই যে আপনাদের অন্তরে যে আরতি যে ভক্তি আমি দেখে সত্যি মুগ্ধ হয়েছি, হয়তো পুরীধামে যেতে পারিনি কিন্তু আমি দেখলাম এখানে ঘুরে ঘুরে সত্যি অন্তরের আরতি শ্রদ্ধা ভক্তি আপনাদের অটুট আছে। যদি অন্তরের আরতি ভক্তিরা যদি সৎগুরু পাদপদ্মে আশ্রয় নিয়ে বলবেন আবার আপনাদের সেই গুরুগিরি করার আবার ব্যবস্থা দেখছি। গুরুগিরি নাই, এখন ধরুন আপনাদের প্রাইম মিনিস্টার বোধহয় কি হাসিনা মাতাজি না কি হবে শুনেছি নামটা। তো এখন যদি ওই মাতাজির কাছে আপনি প্রাইম মিনিস্টার কাছে দেখা করতে যান, সরাসরি কি দেখা করতে পারবেন? সেখানে আপনাদের একটা মিডিয়া লাগে। ধরুন আমাদের ভারতবর্ষে এখন নরেন্দ্র মোদীজি এখন প্রাইম মিনিস্টার, তো এখন ওনার কাছে আমরা দেখা করতে যাবো কিন্তু সরাসরি দেখা করতে পারবো না, সেখানে একটা মিডিয়া প্রয়োজন। আর এইরকম প্রধানমন্ত্রী নয়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের তিনি মালিক, ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণম তিনি ঘটন অঘটন প্রেয়সী। সেই অনাদির আদি গোবিন্দের আমি সেবা করবো, গোবিন্দের চরণে আত্মসমর্পণ করবো, সেখানে আপনি সরাসরি যেতে পারবেন না। যতই আপনি ব্যাকরণ কাব্যতে ডিলিট পিএইচডি যতই করুন না কেন, এই শিক্ষা বিদ্যা বুদ্ধি পাণ্ডিত্য দ্বারা আমরা ভগবানকে জেনে নেব, ভগবানের সেবা করবো, কখনোই হবে না। শাস্ত্র এই যদি বলছেন ঈশ্বরের কৃপালে সহিত যাহারে সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবারে। যদি ভগবান জগন্নাথ দেব কৃপা করেন তাহলে জগন্নাথ দেবকে দর্শন হবে। এখন যদি আপনি বর্তমানে এখন সূর্যদেব আছেন, এই সূর্যদেবের কৃপা নিয়ে আপনি এখন চন্দ্রদেবকে দর্শন করতে পারবেন? কোনো মতে দর্শন করা যাবে না। আর এই সূর্য যখন অস্ত চলে যাবে, যখন রজনী আসবে, তুমি হাজার হাজার কোটি কোটি মেগাওয়াট বিদ্যুৎ বা হ্যালোজেন ফিট করে দেখুন তো আপনি সূর্যদেবকে দেখতে পাবেন? কখনোই দেখতে পাবেন না। এই রজনী যখন অন্তিম হবে, যখন প্রভাত হবে, যখন সূর্যদেবের কৃপা অর্থাৎ সূর্যদেব যখন উদিত হবেন, তখন এই সূর্যদেবকে দর্শন হবে। ঠিক তেমনি ভগবানকে দর্শন করবেন, জগন্নাথকে দর্শন করবেন। জগন্নাথ দেব যদি কৃপা করেন তাহলে জগন্নাথকে দর্শন করা যাবে। তাই সেই জগন্নাথকে কৃপা নিতে গেলে একমাত্র গুরু পাদ পদ্মে অর্থাৎ সেই বলদেব প্রভু অর্থাৎ তিনি গুরুতত্ত্ব। তাই সেই গুরুদেবের কৃপা না হলে কখনো ভগবানকে দর্শন হয়। ওই জন্যই সর্বশাস্ত্রে বলছেন আদৌ গুরুপাদ পদ্মাশ্রয়।
যদি গুরুপাদ আশ্রয় না করেন তাহলে কোনো জন্মে কোনো কল্পে যতই আপনি সোনার সিংহাসন বড় বড় কোম্পানি এখন রতন টাটা টাটা কোম্পানি বিড়লা বিভিন্ন বড় সব সারা পৃথিবী বড় বড় কোম্পানি সব এখন গোবিন্দ মন্দির করছে দেখছি, ওনাদের সব মন্দির আছে, গোবিন্দ মন্দির আছে। তা মন্দির করলেই কি গোবিন্দের সেবা হবে? সোনার সিংহাসনে ভগবানকে খিদে সোনার তলায় খিদে ভগবান খান না। দ্রৌপদী ঘরে খেয়েছিলেন, আপনারা তো জানেন, সেখানে জল গ্রহণ করলেন, বিদুরের ঘরে বলছে ঠাকুর তুমি আমাকে খেতে দাও। বিদুরের স্ত্রী দেখে ভগবানকে দেখে তো অবাক হয়ে গেছে, কি দেবেন? বলছেন বিদুরের স্ত্রী যে বস্ত্রখানি বলে আছেন জরাজীর্ণ বস্ত্র, লজ্জা নিবারণ করার অবস্থা নাই, একটু বসার আসন দেবে, ভগবানকে আসনটুকু নাই। ভগবান বলছে চেয়ে খাচ্ছেন, দাও খাবার দাও, কি দেবেন? কিছুই নাই। বলছে দাও ওই ঘর কিছু আছে দাও আমাকে, দেখো একটা কলা আছে দেখো, তাই কলার খোসা দিলেন। তিনি ভগবান কি করছে, তখন তো কলাটা আছে, কিন্তু এখন ভগবানকে দর্শন করে বিদুরের স্ত্রী বিদুরানীর আর তার বাহ্যিক আর এ নেই, কোনো বাহ্যিক যে জ্ঞানটা তার জ্ঞান নেই। সে কি করছে, কলাটা ফেলে দিয়ে, আমরা ঠাকুর কি করি, কলার খোসাটা ফেলে দিয়ে কলাটা ঠাকুরকে নিবেদন করি। আর বিদুরের স্ত্রী কি দেখুন কি করছেন, কেমন ভাবে তিনি ভগবানকে দর্শন করে, তার আর বাহ্য জ্ঞান নেই। তখন সেই কলাটা ফেলে দিয়ে কলার খোসাটা ভগবানকে দিচ্ছেন, আর ভগবান যেন পরম তৃপ্তির সহিত আজ পাচ্ছেন। এট এ টাইমে বিদুর এসে গেছেন। বিদুর বলছে একই করছে বিদুরানী, তোমার কি সৌভাগ্য, ব্রহ্মাদি দেব তপস্যা করে যাকে পায় না, দেবরাজ ইন্দ্র হাজার তপস্যা করে যাকে ব্রহ্মাদি তপ শব্দটা পেয়েছিল, আজ ভগবান গোবিন্দ তোমার কাছে আজ খেতে বসছে, আর তুমি সেই তাকে কলার খোঁজতে বলছে। তখন ভগবান বলছে তুমি চুপ করো বিদুর, বিদুর তুমি চুপ করো, আমি আজ পরম তৃপ্তি সেই যেমন মাধবেন্দ্র ভুরিবাজ যখন ওই বৃন্দাবনে অন্নকূট মহোৎসব করেছিলেন, যখন নিবেদন করে দিলেন ইদম আসপনং শ্রীঙ্কলিং রাধা কৃষ্ণ ক্লিং অন্নব্যঞ্জন যখন দিলেন মাধবেন্দ্র ভুরিবাজ, তখন দেখছেন গোপাল দেব সমস্ত সেই অন্ন রাশি রাশি অন্ন, যেটা অন্নকূট মহোৎসব বলা হয়, রাশি রাশি অন্ন সমস্ত সব গোপাল দেব সব দুহাস্ত দিয়ে খেয়ে নিচ্ছেন। কে দেখছেন? মাধবেন্দ্র ভুরিবাজ। সেই মাধবেন্দ্র ভুরিবাজকে যেমন তার কাছে সেবা নেওয়ার জন্য গোপাল দেব বলছেন কবে তুমি মাধব আসবে, বহুদিনের ক্ষুধায় আমি ক্ষুধার্ত। দেখছেন ওই বৃন্দাবন ধাম পরিক্রমা গৃহবাস পরিক্রমা লক্ষ লক্ষ নরনারী পরিক্রমা করেন, কিন্তু সেই ভক্ত বলছে মাধব তুমি কবে আসবে, বহুদিনের ক্ষুধায় আমি ক্ষুধার্ত, বহুদিনই পথ আমি করি নিরীক্ষণ, কবে তুমি আসবে আমায় সেবন করবে, আমি রৌদ্র বৃষ্টি পড়ে মরছি। দেখুন ভগবান ভক্তের জন্য চেয়ে খাচ্ছেন। তাই আজও যেন সেই বিদুরের স্ত্রীর কাছে যেন সেই পরম তৃপ্তির সহিত প্রসাদ পাচ্ছেন, যেমন নরোত্তম ঠাকুর দিয়েছিলেন না। নরোত্তম ঠাকুর এই বৈষ্ণব সভার কথা হয়, কথা তো প্রসঙ্গে চলে যায় অন্যদিকে। যখন নরোত্তম ঠাকুর গোপীনাথকে সেবা দিয়েছিলেন, গোপীনাথকে সেবা দিতে পারেননি, দুজন ভক্ত এসেছিল বাড়িতে, বলছেন রাধে রাধেশ্যাম। যখন নরোত্তম ঠাকুর ভোগের পারস নিয়ে যখন মন্দিরের মধ্যে ঢুকলেন, 12টার মধ্যে পরে কিন্তু ভোগ হয় না, জেনে রাখবেন। আইন কিন্তু সবার জন্য, একটা লয়ার অর্থাৎ বাড়ির কর্মচারী অর্থাৎ থেকে শুরু করে সেই বাড়ি মালিক অর্থাৎ রাজ মন্ত্রী পর্যন্ত একই আইন। বলবেন আমরা সংসারী লোক, আমাদের ছাড় আছে, 12টার পরে কিন্তু ভোগ হয় না, আসরিক বৃত্তি সম্পন্ন। তাই নরোত্তম ঠাকুর সেই 12টার মধ্যে যখন 11:30 দিকে মন্দিরে প্রবেশ করেছে এক পা দিয়ে, তখন দুই ভক্ত বলছে রাধে রাধে শ্যাম। দেখে তো অবাক খণ্ড, বড় আশা করে বৃন্দাবনে গিয়েছিল, ভজন করতে পারেননি, সেখানে গুরুদেব তাকে দাঁড়িয়ে দিয়েছেন, আপনাদের খেজুরি ধাম নরোত্তম ঠাকুর, আমার দর্শন হয়নি, যদি কৃপা করেন ঠাকুর মশাই। তাই তখন কি করছেন, বললেন বাবাজি একটু বসো, বসুন আপনারা বসুন, আমি গোপীনাথকে ভোগ দিয়ে তারপর সেবা দেবো। তা তখন ব্রজবাসী দুজন বললেন যে না আমরা বহুদিন পথ, আমরা তখন হেঁটে হেঁটে আসতেন তো বৃন্দাবন থেকে, আমরা হেঁটে এসেছি, আমরা খুব ক্ষুধার্ত, এই মুহূর্তে, আর সেদিন হচ্ছে দ্বাদশী দিন, বলছি এই মুহূর্তে যদি খেতে না দেন তাহলে এই মুহূর্তে অন্যত্রে চলে যাব। তখন চিন্তা করলেন, বললেন গোপীনাথ এ কি তোমার পরীক্ষা, গল্প নয়, এই যে বৈষ্ণব সেবা আপনারা করেন না, দেখুন বৈষ্ণব কি বস্তু, দেখুন মনে করছেন এই তো সাধারণ প্রাকৃত, মনে করেন বৈষ্ণব কখনো প্রাকৃত হন না, তার প্রমাণ করে দিচ্ছি বৈষ্ণব সেবা কেন করা হয়। তো তাই বলছেন ঠাকুর তোমার একই পরীক্ষা, একদিকে বড় আশা করেছিলাম গুরুদেবের গিয়ে বৃন্দাবনে গিয়ে ভজন করবো, সেখানে ভজন করতে পারিনি, গুরুদেব আমাকে বিতাড়িত করেছেন, গুরু কৃপা থেকে বঞ্চিত হলাম, আবার তোমার সেবা করছিলাম, তাও একদিকে ভক্ত দাঁড়িয়ে আছে, একদিকে ভগবান দাঁড়িয়ে আছে গোপীনাথ। এখন গোপীনাথ বলছে, নরোত্তম বলছে আমি কি করবো, এখন পরীক্ষায় পড়ে গেছে, তাহলে এখন কাকে দেবেন বলুন? একজন আপনার বাড়িতে ভক্ত এসে গেছে, দ্বারে ক্ষুধার্ত খেতে চাইছে, আর ওদিকে ভগবানের দিকে ভোগ নিবেদন করতে যাচ্ছে, তখন কাকে দেবেন? নরোত্তম তো আমাদের মতো লোক দেখানো সাধু নয়, এই গৃহগর লোক দেখানো সাধু নয়, তিনি প্রকৃত ভগবানের নিজন। তাই তিনি চিন্তা করলেন যে আগে ভক্ত যদি এই মুহূর্তে চলে যায় না, ওই গৃহ থেকে যান আমাদের মন্দিরে আছে পলাশবাড়ির স্বামী মহারাজ বা বৃন্দাবনের থেকে মহারাজ আছে, আমাদের বাবাজি মহারাজ দীক্ষিত, আমরাও সেখানে টাকা পাঠাই, ওটা বলা চলবে না। যান বললে আপনার শক্তি যত প্রতিষ্ঠা ধর্ম সব চলে যায় তার সঙ্গে, কখনো কারস্থ ধর্ম না, এটা যান বলা। তাহলে যদি অখুশি হয়, ধরুন আমরা তো সেজে এসেছি, বৈষ্ণব সেজে এসেছি, তিনি হয়তো বৈষ্ণবে তার কোনো চিহ্ন নাই, কিন্তু বলছে বৈষ্ণব চিনবার দেবতার ক্ষমতা নাই, ওই জন্য কাউকে যান বলা হবে, যদি যান বলেন তার সঙ্গে সব চলে যায় আপনার।
আপনি স্বীকৃতি করেছেন, পূর্ণ করে দান, যশ প্রতিষ্ঠা খ্যাতি সব চলে যায় তার পিছু পিছু। এই জন্য সাবধান কিন্তু আপনারা। কাউকে হয়তো বললো কালী পূজার জন্য এসেছেন, আপনাকে তো ভগবান পরীক্ষা করতে পারে, দেখি কিরকম কৃষ্ণ ভক্ত হয়েছে, অনেকে বলে থাকে। আমি বলি না, কখনো ওটা বলবে না, বললে হবে না, কারণ আপনি চিনবে কি করে? বৈষ্ণব চিনবার দেবতার ক্ষমতা নেই। তাই নরোত্তম ঠাকুর তিনি চিন্তা করলেন যে এই মুহূর্তে যদি বৈষ্ণব চলে যায় তাহলে আমার সব, একদিকে গুরু কৃপা থেকে বঞ্চিত, আর একদিকে ভগবান গোপীনাথের সেবা করছিলাম তাও ভগবানের কৃপা থেকে বঞ্চিত হবো। তাই তিনি সেই পারস্য দিয়ে ওই দুজন ভক্তকে বোঝাবার শিখে দিলেন। তারা পরম তৃপ্তি, যেহেতু দ্বাদশীর দিন ক্ষুধার্ত, এখন যখন বাইয়ারে আসা যাচ্ছে, এখন এখানেও ইয়ারে আসা যায় শুনলাম, তারা স্পিড ট্রেন, অনেক রকম ট্রেন ব্যাপার আছে, এক্সপ্রেস ট্রেন, তখন ওই সব ছিল না, পায়ে হেঁটে যেতে হতো বৃন্দাবনে। তাই বলছে আমরা হেঁটেছি, বহু ক্ষুধার্ত, তাই ক্ষুধার্ত অবস্থা পেয়েছেন প্রসাদ, পরম তৃপ্তি সেই প্রসাদ পেয়ে তারপর তারা চলে গেলেন। কিন্তু যিনি ভক্ত, তিনি ভগবানকে না দিয়ে খেতে পারবেন? আপনার তো হয়তো অনেকে ভগবানকে দেন না, ভগবানকে না দিয়ে খেলে কিন্তু হবে না। বলে আমার জিনিস আমাকে না দিয়ে খাবেন, সেটা হবে না, সেটা কিন্তু আপনার চোর সেরে যাবেন, খারাপ মনে করবেন, ডোন্ট মাইন্ড। মানে আমার জিনিস বলছে আপনার লোক, আমি মালিক আর আমাকে দেবে না, সেটা হবে না, ভগবানকে না দিয়ে খাবেন না আপনার। তাই ভক্ত নরোত্তম ঠাকুর তিনি তো ভগবানকে না দিয়ে খেতে পারবেন না, তাই তিনি চিন্তা করলেন যে আমি তো আজ ভগবানকে নিবেদন করতে পারিনি, ভগবানের সাথে কী করে তিনি পাবেন? আর একবার রান্না করলে দুবার কিন্তু ভোগ দেওয়ার নিয়ম নাই, যে একবার রান্না করলেন দুবার, রাত্রেও দুবার রান্না করলে রাত্রি ভোগ দেবে, এটা কিন্তু নিয়ম না, কোনো শাস্ত্র সিদ্ধান্ত নয়। তাই তিনি পুনরায় রন্ধন করে আবার যখন ভোগ নিবেদন করতে গিয়েছেন, তখন সেই পাথরের মূর্তি গোপীনাথ আজ কথা বলছেন যে আমি তো প্রসাদ পেয়েছি। বলছি ঠাকুর তোমাকে তো আজ আমি নিবেদন করতে, তুমি কি করে প্রসাদ পেলে? তা বলছেন তোমার বাড়ি দুজন দেখে খেয়াল করবেন, এবার তোমার বাড়ি দুজন ভক্ত এসেছিল না? তাহলে হ্যাঁ এসেছিল। ব্রজবাসী? হ্যাঁ এসেছিল। বলছে ব্রজবাসী প্রসাদ পেয়েছে? হ্যাঁ প্রসাদ পেয়েছে। বলছে সেই আমি ভক্তের জীববন্ধে ওই পরম তৃপ্তির সহিত প্রসাদ পেয়েছি। দেখছেন বৈষ্ণব ঠাকুর কিরকম? তাই আজ ভগবান নিজ মুখে বলছেন আমি ওই ব্রজবাসী যে ভক্ত এসেছিল সেই ভক্তের জীববন্ধে বসে ওই পরম তৃপ্তি সহিত পরম আনন্দের সহিত প্রসাদ পেয়েছি। তাই দেখছেন বৈষ্ণব ঠাকুর এইরকম, এই সাধন প্রাকৃত নয়, কিন্তু প্রাকৃত নন, ভগবানের রিপ্রেজেন্টেটিভ হিসেবে এসছেন, মহাজনগণ এসছেন না ভগবানের রিপ্রেজেন্টেটিভ হিসাবে। তাই সেই জন্য আমাদের জানা দরকার যে এই গুরু বৈষ্ণব তাদের যদি আনুগত্য করে যদি আমরা ভগবানকে দর্শন করতে যাই, জগন্নাথকে দর্শন করতে যাই, তবেই জগন্নাথের দর্শন হবে। নতুন যদি স্বতন্ত্র ভগবানকে দর্শন, বলছে আমি বাইয়ারে গিয়ে বৃন্দাবনে গিয়েছিলাম, দিল্লি থেকে গাড়ি করে কারে করে আমি বৃন্দাবন ধাম দর্শন করে এসেছি। বৃন্দাবন ধাম দর্শন হয়নি, ওটা তোমার রিল্যাক্সেবল জার্নি হয়েছে, খালি ওই ধামের মায়াটা দর্শন করে। ধামে একটা মায়ের জাল আছে, ধামে আমরা যাই না, ধামের স্বরূপটা উপলব্ধি করতে পারে না, ধামের উপর একটা মায়ের জাল আছে। আমিও ধামে থাকি, কিন্তু মায়ের স্বরূপ উপলব্ধি হলো না। যদি ভক্তের কৃপা হয় তবে হয়তো দর্শন হতে পারে। ধামে থাকি কই, তাহলে তো শুনতে পেতাম, বংশীপাড়ে যাচ্ছি শিবায় সঙ্গে যাই ডেলি, তো কই তো শুনতে পাই না। তার মানে একটা মায়ের জাল আছে, সেই মায়ের জালটা অতিক্রম করবে কে? কে করতে পারেন? ওই একই সেই বলে আসুন গুরু বৈষ্ণব। অর্থাৎ গুরু বৈষ্ণব যদি কৃপা না হয় তাহলে জগন্নাথ দেবকে দর্শন হবে না। তাই সেই জন্যই আপনাদের কাছে একান্ত প্রার্থনা যে যারা আপনারা এখনো সদ্গুরু আশ্রয় নেননি তারা সদ্গুরু বলবেন। সদ্গুরু কেন বললেন? সদ্গুরু না হলে হবে না। জগতে অনেক গুরু আছে, গুরু মহারাজ বলেছেন রাম শ্যাম যদুবধূ গুরুর দ্বারা কখনো জগতে কোনো কল্যাণ হয় না। আর শুদ্ধ ধারা, শুদ্ধ পরম্পরা থেকে যে মন্ত্র না নেওয়া যায় সেই মন্ত্র নিষ্ফল হয়ে যায়। অনেকে বলছে আমরা দীক্ষা নিয়েছি, অনেক কিছু করেছি, কিন্তু এই শুদ্ধ ধারা বা শুদ্ধ গুরু পরম্পরা নিলে সে মন্ত্র কখনো সিদ্ধি লাভ হবে না। বলছে কোটিকাল করে যদি নাম সংকীর্তন ততই পায় না ভজেন্দ্রনন কৃষ্ণ। তাহলে কত বড় করে বলছে আমরা এত নাম করছি, পাবো না ভজেন্দ্রন? না, পাওয়া যাবে না। আর বলছে এক নামে জীবের সাধ্য নাই তত ভাবনা। তাহলে কিরকম ভাবে সেই নামটি করতে হবে? সেই নামটি করতে গেলে কিভাবে করতে হবে? ওই সৎ গুরু পাদ পদ্ম আশ্রয় করে আমাদের নাম গ্রহণ করতে হবে। এখন তো যে সে রামশ্যাম সব মালা দিয়ে দিচ্ছে, এই মালা কোটিকাল জপ করলেও হবে না। যিনি আচার্যমান লব্ধ দীক্ষা, অর্থাৎ আচার্যমান ব্যক্তির কাছ থেকে এই দীক্ষা নিতে হবে। আমরা অনেক সময় অনেক ব্রহ্মচারী অনেকে দীক্ষা দিচ্ছি, আমি দীক্ষা দিলে হবে? আমার আচার্য? আমি তো আচার্য নয়। যিনি আচার্যের আসলে বসে আছেন সেই আচার্যমান লব্ধ দীক্ষার দ্বারাই প্রকৃত ভগবানকে উপলব্ধি করা যাবে। সেই জন্য প্রকৃতি যিনি সদ্গুরু আচার্য তিনি কে? অর্থাৎ যাকে দর্শন করলে মুখে আসে কৃষ্ণ তাকে জানি বৈষ্ণব প্রদান, তাকে চরণ স্পর্শ করতে পারে, তার দূর থেকে দর্শন করলেই আপনার অনন্ত কোটিকালে অনর্থ পাপ দূরীভূত হয়ে গিয়ে অর্থাৎ সেই ভগবানের নাম মনে আসবে। এটা আমি প্র্যাকটিক্যাল প্রমাণ। আমি যখন আমাদের গুরুবর্গ মহারাজ ভক্তি প্রমোদ পুরী গোস্বামী ঠাকুর মহারাজ আমাদের অভিন্ন গুরুপাত্র, আমার গুরু ভাইয়ের জ্যেষ্ঠ গুরু ভাতা, তাই সেই উনি যখন অপরাকার লীলা গ্রহণ করলেন, যখন হয়ে গেছেন পুরীতে, আমি তখন বৃন্দাবনে নিয়ে এসছে, এটা গল্প করছিল। দেখুন তখন তার অন্তরে সেই পরমাত্মই ভগবান নাই, আমি দর্শন করছি প্র্যাকটিক্যাল। সেই দর্শন করে কি ভাবটা হয়েছিল আমি সেটা বলছি, যে বৈষ্ণবকে কাগন শক্তি, গঙ্গা হচ্ছে প্রদীপ পাবন গঙ্গা, সেই গোমুখ থেকে গঙ্গোত্র হয়ে সাগর সংগ্রামে এসে সাগর বংশকে উদ্ধার করেছিল। আমরা জগৎকে উদ্ধার করছেন আমরা, সেটা কিভাবে হচ্ছে? সেটা হচ্ছে আমরা যখন সেই গঙ্গায় অবগাহন করছি,
অর্থাৎ গঙ্গাকে বর্ষ করছি। আর সেই প্রতিপাবন গঙ্গার থেকে অতীব শক্তি দেখুন কার, সেই বৈষ্ণব ঠাকুর। সেই বৈষ্ণব ঠাকুর আমাদের অভিন্ন গুরুপাদ পদ্ম ভক্তিপুর পুরী গোস্বামী মহারাজ তখন অপ্রকার লীলা করেছেন, সেই সময় মায়াপুর ধামে নিয়ে এসেছেন। আমি সেই সময় হঠাৎ হোস্টেল থেকে আমি চলে যাই ওই মায়াপুর ধামে, দর্শন হলো। যখন আমি দর্শন করলাম, দেখুন প্র্যাকটিক্যাল প্রমাণ করছি, যখন আমি পুরী গোস্বামী ঠাকুরকে দর্শন করলাম, দর্শনের সঙ্গে সঙ্গে আমার মনের মধ্যে আনন্দ উৎফুল্ল হয়ে গেছি। আমার তো মনে অন্তরে কষ্ট যে আমি ভগবানের ভজন করি না, আমি একটা নিষ্ঠুর সায়েন্স ছেলেদের সঙ্গে মিশি। আবার সেই ছেলেগুলো তো মানে একদম আনকালচার সায়েন্সের ছেলেগুলো, তাদের সঙ্গে আমি মিশতে চলেছি। মানে আমার জীবনটাও যেন সে একটা উচ্ছৃঙ্খলতার পথে চলেছে। নাইটে চলে যাই সাউথ ইন্ডিয়ান বই, ইংলিশ বই দেখতে, আমি তোরা এইসব বই দেখতে নেই, এরকম একটা জীবনযাত্রার মধ্যে আছি আমি। তখন মানে উচ্ছৃঙ্খলতার পথে চলে গেছি। সায়েন্সের ছেলেরা বেশিরভাগ ওইগুলো দেখে, সাউথ ইন্ডিয়ান ইংলিশ ফিল্ম। তো তখন আমি যখন মহারাজকে দর্শন করলাম, দর্শনের সঙ্গে আমার মনের মধ্যে আনন্দ হলো। আর আনন্দ শুধু নাই, সেই হরিনাম কলিযুগের পাবত মধ্যে শ্রীকৃষ্ণ চাইতে হরিনাম সংকীর্তন, সেই হরিনাম যেন আমার মুখের মধ্যে উচ্চারিত হতে থাকলো। এবং সেই সঙ্গে যখন আমি ওনাকে স্পর্শ করলাম, স্পর্শ করার সঙ্গে আমার গায়ে যেন ইলেকট্রিক শক মাগলো। তাহলে দেখুন বর্ষণকে এটা প্র্যাকটিক্যাল প্রমুখ করলাম। দেখুন তখন তিনি কিন্তু পরমাত্মা ভগবান তার মধ্যে নাই, সেই অপ্রকট লীলাতেই তার দর্শন করে যদি আমার মনের মধ্যে এরকম আনন্দ হয় আর সর্বক্ষণ হরিনাম মনে হচ্ছে। আর যখন দর্শন করলাম তখন আমাকে শখ মারলো, সেই মুহূর্তে যেন আমি হরিনাম নিত্য কীর্তন করতে শুনি। তখন আমি কিন্তু হরিনাম জানি না ভালো হয়, এই বৈষ্ণব জগতের খুব বেশি কিছু জানি না বললি চলে। তাই দেখুন তেমনি সেই দর্শনে পবিত্র করা এই তোমার গুণ। তাই সেই জন্য যদি এই বৈষ্ণব ঠাকুরের যদি কৃপা হয়ে যায়, আমাদের বৈষ্ণব ঠাকুরের যদি কৃপা হয়, তাহলে অনায়াসেই গোবিন্দের কৃপা লাভ হবে জগন্নাথ দেবের। তাই আপনাদের একান্ত প্রার্থনা, যারা আপনারা এখনো সদ্গুরু নেননি, তাই যে কথা বলছে যে গুরুদেব জগতের যে সমস্ত গুরু আমরা দেখি, আমারও ছিল এই যে গুরু বউ শিষ্য বৃত্ত হওয়ারকো, জগতের যে সমস্ত গুরুরা আছে সব খুঁজছে এখন, সব জগতের সব বৃত্ত হরণ করা গুরু। আমি প্র্যাকটিক্যাল তার প্রমাণ করে দিতে পারি, আমাদের এই ভারতবর্ষে ছিল, আমি নিজেই দেখেছি। সেখানে গুরুদেব শিষ্যার কাছে বলছে গোল্ডেন চেনটা, বলছে চেনটা দাও তো, চেনটা নিয়ে পকেটে রেখে দিল। সেই মাতাজি বাড়িতে আমরা প্রোগ্রামে যাবি, মাকে বললাম ওই রকম গুরুকে ত্যাগ করুন, ওরা হচ্ছে জগতের বলছে বৃত্ত হরণ করা গুরু। তারপর আমাদের মহারাজের কাছে হরিনাম দীক্ষা দিই ভারতী মহারাজের কাছ থেকে। তাই এই সমস্ত গুরু হচ্ছে বৃত্ত হরণ করো, বলছে গুরু শিষ্য বৃত্ত ভারক, জগতে এই সমস্ত গুরু আছে শিষ্যের বৃত্ত হরণ করে। আর সৎগুরুদেব শিষ্য সন্ত ভারক, জগতে হচ্ছে সৎগুরু হচ্ছে দুর্লভ, যে গুরু শিষ্যের অনন্ত কোটিকালে পাপ তাপ অনর্থকে দূরীভূত করতে পারে, সেই গুরু হচ্ছে জগতে দুর্লভ। তিনি কে? সেই কৃষ্ণ স্বয়ং, তিনি গুরুরূপ ধরে জগতে এসে আমার মতো বদ্ধজীবকে, আমি তো একটা ওই রকম বর্তমান সমাজের ওই রকম একটা ছিলাম, আমাকে আজ ভগবানের সেবায় কী করে যুক্ত করলেন? ওই রকম সৎগুরুর কৃপাতের মাধ্যমে আমি এই ভগবানের সেবার সঙ্গে যুক্ত হতে পারলাম। তাই সেই গুরু জগতে দুর্লভ, তাই সেটা আমাকে জানতে হবে। গুরু কিভাবে চিনবো, গুরুর কৃপা কীভাবে লাভ করবো, সেসব অনেক কথা, সেসব বলার সময় মহারাজজি এখন অনেক বিস্তারিত কথা বলবেন। তো সেই জন্য আমাদের প্রয়োজন সৎগুরু, অর্থাৎ সেই সৎগুরু যদি আশ্রয় করেন তাহলে অনায়াসেই গোবিন্দের কৃপা লাভ করতে পারবেন। তাই যারা এখনো পর্যন্ত সৎগুরু আশ্রয় করেননি, তারা আর ক্ষণকাল বিলম্ব করে এই মুহূর্তে জেনেছেন এই মনুষ্য জীবনটা হরিভজন ছাড়া অন্য কোনো জীবনে করা যাবে না। এই মনুষ্য জীবনেই হরিভজন করা যাবে। বলছে প্রত্যেক জন্মে পিতামাতা সই মেলে, কিন্তু গুরু কৃষ্ণ নাহি মেলে হিয়ায়। এই গুরু গোবিন্দের সেবা, এই জগন্নাথের সেবা একমাত্র এই মনুষ্য জীবনে করতে পারবেন। আর এই মনুষ্য জীবনে যখন আপনি বাড়িতে পেট ডক আছে, তাকে বলুন তো আজ জগন্নাথের রথযাত্রা, তাও যাও মন্দিরে গিয়ে তুমি ফল দিয়ে এসো, জগন্নাথ দর্শন করে পারবে না, কিন্তু আপনি এই জীবনেই করতে পারবেন। তাই সেই জন্য আমাদের এই দুর্লভ মনুষ্য জীবনটা 80 লক্ষ জনই ভ্রমণ করার পরে এই 4 লক্ষ মনুষ্য জীবন। আপনারা অনেকে বলবেন, এই ছোটো ছোটো মায়েরা হয়তো বলবে এখন কেন ভজন করবো, এই ছোটো ছোটো বাবুরা বলবে যে এখন কেন ভজন করবো। আমার বন্ধুরা আমাকে বলেছে পড়াশোনার সময় এখন কেন হরিভজন করতে হবে, যেমন প্রহ্লাদ মহারাজকে বলেছিলেন এখন করবো না, বয়স হলে করবো। কেউ বলছে না পরবর্তী জীবনে করবো, বৃদ্ধ হলে করবো। বলছে কোনো বিজ্ঞজনের কথা নাহি বলে, বৃদ্ধ হলে কখনো হরিভজন করা যায় না। প্রহ্লাদ মহারাজ সেখানে বললেন কৌমারের আচরিত প্রাজ্ঞ ভগবত ধর্মান্বিত, অর্থাৎ কৌমার কাল থেকে যদি ভগবত ধর্ম আচরণ করা যায় তাহলে প্রকৃতপক্ষে সেই ভগবানের কৃপা লাভ করা যায়। তাহলে বলবেন তাহলে আমরা যে বাল্যকাল থেকে করিনি তাহলে কি মহারাজ করতে পারবো না? হ্যাঁ, পারা যাবে। আমাদের পরম গুরুদেব বলেছেন যে বলতে আমি জেনেছি এই মনুষ্য জীবনটা হরিভজন করার জন্য, জগন্নাথের সেবার জন্য, তাহলে আর ক্ষণকাল বিলম্ব না করে এই শুভ সন্ধিক্ষণে প্রহ্লাদ মহারাজ যে কথা বলেছেন, তার গুরুদেব শিক্ষা দিচ্ছেন এই জগতের শিক্ষা, রাজনীতির অন্যদের এইসব শিক্ষা। তিনি বললেন এই জগতের শিক্ষা দ্বারা কখনো ভগবানকে কৃপা লাভ করা যায় না। এই জগতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যতই আমি রাজ্য যাই করি না কেন, যতই আমি সারা পৃথিবী রাজা হই না কেন, কোনোদিন কোনো গল্পে আমি শান্তি পেতে পারি না। এটা প্রহ্লাদ মহারাজ তার প্র্যাকটিক্যাল উপলব্ধি দ্বারা বলেছেন। তাই তিনি বললেন যে তার বন্ধুগণকে সখাগণ আমরা মিলেমিশে আজ গোবিন্দ চরণে, তাই আজ শুভ সন্ধিক্ষণে এই শুভযাত্রায় রথযাত্রা উপলক্ষে আমরা যেখানে এই সমস্ত নারায়ণ যারাই আমরা আছি সবাই আমরা মিলেমিশে আজ জগন্নাথ দেবের চরণে আমরা আত্মসমর্পণ করি, তবে এই প্রকৃতপক্ষে শান্তি বা আনন্দ পেতে পারি, না হলে এই জগতের কোনো বস্তু শান্তি দেবে না।
এসব অনিত্য, আজ আছে কাল নাই। কিন্তু ভগবান হচ্ছে নিত্য শাশ্বত সনাতন বস্তু। যদি জগন্নাথকে আজ খারাপ ভাববে না, এই জগতে যারা প্রতিবাদী অভিমান করছে এরা কেউ পতি নয়, এগুলো টেম্পোরারি। আজ আমার বাড়িটা বলছে বাড়িটা আমার নয়, এটা হচ্ছে এ বাড়িটা একদিন ভ্যাকেন্ট করে চলে যেতে হবে, এটা টেম্পোরারি, একটা ভাড়া বাড়ি। এবারে একদিন ভাড়া মানে খালি করতেই হবে। যতই আমার সংসারটাকে, সোনার সংসারটাকে আপনি যতই এই সোনার সংসার করে দিন চলে যাবে, কিন্তু কিছুই হবে না, লাভ না হলে ঘটবে সব জঞ্জাল। তাই এই সংসার ছেড়ে একদিন যতক্ষণ যেতে হবে, এই জগৎ থেকে ছেড়ে যাবে, তাই প্রতিজ্ঞা করুন। আজ এই শুভ সন্ধিক্ষণে এই রথযাত্রায় জগন্নাথ বলদেব সুভদ্রা সেই প্রহ্লাদ মহারাজের একই সুরে আমরা সবাই মিলেমিশে আজ বলদেব সুভদ্রা জগন্নাথের চরণে আত্মসমর্পণ করি। তাহলে প্রকৃতপক্ষে আমাদের যে প্রকৃতপক্ষে যে আত্মার শান্তি, যে পরমার্থ আমরা অমৃত সব পুত্র, অর্থাৎ সেই আমরা অমৃতের পুত্র সবাই। আমরা এই জন্ম হয়েছে, মৃত্যু অনিবার্য হতেই হবে। কবির কণ্ঠে বলে জন্মেলে মৃত্যু হবে, আমার কথাটা বলেছেন কবির কণ্ঠে বলেছেন। কিন্তু কবি কি থাকতে পারলেন? জন্ম হয়েছে কারণ মৃত্যু অনিবার্য হবেই আমাদের। বলছে ভারতবর্ষ জন্ম তার সার্থকর পরোপকার। জন্মগ্রহণ করেছি পরোপকার, মানে আমি নিজেও হরিভজন করছি, জগৎকে হরিভজন করাতে হবে। আমি জগন্নাথকে দর্শন করতে যাচ্ছি, অপর প্রতিবাসীকে সবাইকে দর্শন করাতে হবে। তাই সেইটাই কৃপা। আমাদের মহাপ্রভু কিন্তু এই চাল ডাল গম স্কুল করতে আসেনি। মহাপ্রভু এমন ধন দিতে এসেছেন যে ধন পেলে কখনো ধরে আসেন হয় না। সেই কৃষ্ণ প্রেম ধন পাওয়ার জন্য আমরা এসেছি। তাই সেইটাই জগন্নাথের কাছে আমরা প্রার্থনা করবো। আজ তার শুভ সন্ধিক্ষণ, আমরা প্রার্থনা করি তিনি যেন আমাদের জন্ম জন্মান্তর ধরে যেন তার চরণে আমার অহেতি প্রেম ভক্তি থাকে, তিনি যেন কৃপা করেন, যেন আমরাও যেন সেই গুরু বৈষ্ণব ভগবানের স্মরণ করে আমাদের দিনটা অতীত করতে পারি। জয় জয় শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা দেবী কি জয়। জয় জগন্নাথ দেবের রথযাত্রা মহা উৎসব কি জয়। জয় পরমার্থ গুরুপাদ পরিবর্তন শ্রীমৎ ভক্তি সন্ত গোস্বামী মহারাজ কি জয়। শ্রীকৃত ভক্তি কুমার মধুসূদন গোস্বামী মহারাজ কি যায়। परम पूज्य भक्ति विजय स्वामी महाराज की जाए। परम पूज्य गिरी महाराज की जाए। ब्रह्मचारी भक्तबिंद की जाए। जय शुद्धि रथ यात्रा उपलक्षे भक्तबिंद की जाए। जय बांग्लादेशवासी भक्तबिंद की जाए। सभागत गौर भक्तबिंद की जय। श्री श्री जगन्नाथ बलदेव सुभद्रा देवी रथ यात्रा महा उत्सव की जाए। उत्सव योगदानकारी भक्तबिंद की जाए। ताई गौर प्रमानंदे हरि 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 बोल हरि बोल। যদি ডেলি নিত্য পাঠ করেন তাহলে কি হবে? এটা বলছেন মহারাজ কৃপা করুন। কৃপাটা কিভাবে করবেন? কৃপাটা মানে করতে হবে আপনাকে কিছু, যেটা গুরু বৈষ্ণব উপদেশ করছেন সেই উপদেশটা আপনাকে শ্রবণ করতে হবে। অর্থাৎ শ্রবণ করে সেটা হৃদয়ঙ্গ করে নিজের জীবনে আচরণ করতে হবে। এখন থেকে শুনলেন জগন্নাথ সাক্ষাৎ প্রেমের বিগলিত মূর্ত প্রকাশ বিগ্রহ, এখান থেকে চলে গেলেন আর কে ব্যাস আউট অফ সাইট আউট অফ মাইন্ড, সেটা করলে হবে না। ভগবানের কথা শ্রবণ করতে হবে, দিয়ে হৃদয়ঙ্গম করতে করে নিজের জীবনে আচরণ করতে হবে। না করলে কিন্তু ওই রকম আউট অফ সাইট আউট অফ মাইন্ড হবে, নাথিং, কিছু হবে না। এই সংসার করে দিন চলে গেল, কিছুই হলো বলুন? কিছুই হলো? কিছুই হলো না। তাই সেটা যেন না হয়। তাই যখন নারদ ঋষির কথাতে তিনি কথা দিয়েছেন ভগবান কৃষ্ণচন্দ্র যে না ঠিক আছে আমি কথা দিলাম এই জগৎকে আমি কৃপা করার জন্য এই রূপ দর্শন দেবো, কিন্তু প্রথমে কিন্তু এই পুরীধামে এই রূপ দর্শন দেননি। হয়তো আপনারা অনেকে জানেন যারা ভক্ত, এটা প্রথমে এই ভারতবর্ষে আছে পুরীধামের বেশ কিছুটা প্রায় 200 কিলোমিটার উপরে। সেখানে আমাদের ওইবার যাওয়ার প্রোগ্রাম ছিল নীলমাধব। সেই নীলগিরি পর্বতে প্রথমে তিনি নীলমাধব রূপে প্রকাশ পান। দেখছেন প্রথমে কিন্তু জগন্নাথ রূপে যাননি তিনি, সর্বপ্রথম সেই নীলগিরি পর্বতে নীলমাধব রূপে প্রকাশ পেয়েছিলেন এবং সেইভাবে পূজা পাঠ সেখানে চলছিল। তারপর ওই পরবর্তী অনেক ঘটনা, তারপরে সেই ইন্দুরবর রাজাকে স্বপ্নে আদেশ করে আসলেন, এসে তিনি বলে দিয়েছিলেন স্বপ্নে যে আমি 3টি কাষ্ঠরূপে এই চক্রতীর্থ আছে পুরীধামে, যারা পরিক্রমা করেছেন চক্রতীর্থ ধামে, ওখানে আমি সমুদ্রে জলে ওখানে দেবী যখন স্নান করতে যাবে গিয়ে সেইভাবে স্বপ্নে আদেশ করে দিয়েছেন তুমি যখন সমুদ্রে স্নান করবে করতে গিয়ে আমি পায়ে লাগবে সেই কাষ্ঠ নিয়ে বলে দিয়েছেন। সেই স্বয়ং সেই বিশ্বকর্মা এবং বৃদ্ধ ব্রাহ্মণ তিনি এই কাষ্ঠ দিয়ে তৈরি করবেন এবং বলেন 21 দিন পরে তারপর এই বিগ্রহ এইভাবে তৈরি হয়ে যাবে। সব কিছু তিনি ভগবান স্বপ্নে দিয়ে দিলেন। সেইভাবে তিনি রাজা গেলেন, গিয়ে সেইভাবে নিয়ে তিনি তৈরি করছিলেন বাড়িতে নিয়ে রাজা করতে গিয়ে তার রানী বললেন, আর বৃদ্ধ তো বয়সে বলছে মনে হয় তিনি হয়তো প্রকাট হয়ে গেলেন 2 সপ্তাহ পরে, 14 দিন পরেই দরজা বলছে মনে হয় ও আর বৃদ্ধ তো মিস্ত্রি বৃদ্ধ, ও হয়তো মারাই গেছে দেখো। তাই স্ত্রীর কথা শুনলে রাজা কি করলেন, সেই দরজা খুলে দেখলেন ঠিক এই রূপ, এই যে জগন্নাথ বলদেব সুভদ্রা যে রূপ দেখছেন এটা তো পূর্বেই আছে। এটা পর্বত যেহেতু পূর্বের ওই লীলা আছে দ্বারকা ধামে, ওটা পূর্বেতে ছিল, আবার সেই এই জগন্নাথ ধামে তিনি এইভাবে এই লীলা প্রকাশ করে জগৎবাসী গায়ে ধন্য করছেন। তাই শ্রীমান মহাপ্রভু তিনি সর্বপ্রথম আজ যে ভগবান আসছেন, গতকাল গেছে হয়তো করেছেন কেন জানি না,
গতকাল শ্রীমান মহাপ্রভু নিজে আচরণ করে শিক্ষা দিয়েছেন। আজ ভগবান যে আসবেন মন্দিরে আমাদের, আমরা যে হৃদয় মন্দিরে ভগবানকে নিয়ে আসবো, তার কতদিন গেছে গুন্ডিচা মন্দির মার্জন, একটু জানার প্রয়োজন আছে। শুধু জগন্নাথ রথকে জানলে তো হবে না, তার পূর্বে আমরা যে জগন্নাথকে নিয়ে আসবো, আমাদের হৃদয় মন্দিরে জগন্নাথকে বসাবো, তাহলে আমাদের হৃদয় মন্দিরটাও তো সেইভাবে নির্মল স্বচ্ছ পরিষ্কার করা দরকার। তাই শ্রীমান মহাপ্রভু তিনি আচরণ করে নিজেই শিক্ষা দিলেন। এই কতদিন গুন্ডিচা মন্দির মার্জ লীলা তিনি করেছেন, সেই নিজেই সাক্ষাৎ তিনি গুন্ডিচা মন্দিরে গেছেন। সমস্ত ভক্তবৃন্দ এবং নিত্যান্ত পুরুষ সমস্ত সব পন্থ সবাই গেছেন, ভক্তবৃন্দ সবাই গেছেন মন্দিরে, গিয়ে সব মন্দির ছোটোখাটো সমস্ত মন্দির মার্জনা করেছেন। এবং ভগবান জগন্নাথ বলদেব সুভদ্রা যেখানে বসবেন, সমস্ত জল দিয়ে ঘট বলছে শত শত ঘট সংমার্জনী মার্জনী নিয়ে সব ঝাড়ু দিচ্ছেন, আর জল দিয়ে সব পরিষ্কার করছেন। এইভাবে পরিষ্কার করছেন কেন? মহাপ্রভু এই মন্দির পরিষ্কার করার এই কথা সিদ্ধান্ত দিলেন কেন? মন্দির পরিষ্কার কথা কেন বললেন? আমাদের চিত্তে যে অনন্ত কোটি কালের যে মলিনতা, অনর্থ, পাপ, কুটিনাটি আমাদের ভরেই আছে। তো এই জগতের শুনলাম যে কেয়া সাবান পাওয়া যায় আপনাদের, এই কেয়া সাবান বা ডিটারজেন্ট পাউডার দিয়ে কিন্তু হৃদয় মন্দিরটা পরিষ্কার করা যাবে না। এই মন্দিরটা পরিষ্কার করতে গেলে আমাদের হৃদয় মন্দির, তাহলে এই ওইরূপ মার্জনার দ্বারা, ওইরূপ মন্দির মার্জন, তুলসী মন্দির মার্জনা যদি করা হয়, এইভাবে করতে করতে মার্জন, তুলসী মন্দির মার্জন করতে করতে একদিন না একদিন এই চিত্ররূপ দর্পণ মার্জন হবে, এবং মার্জন হলে তখন নির্মল হবে, স্বচ্ছ হবে। তখনই ভগবান জগন্নাথ দেব আপনার হৃদয় মন্দিরে অবস্থান করবেন। বলছেন প্রত্যেক হৃদয়ে ভগবান আছেন, কিন্তু বলছেন ভক্তের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। কীর্তন গায়করা সব আমাদের বলছেন না, বলছে ভগবান সবার মধ্যে আছেন, কিন্তু বলছেন ভক্তের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। তাই যেন মহাপ্রভু তিনি কৃপা করে আমাদের সেই শিক্ষা দিয়েছেন এই গুন্ডিচা মন্দির মার্জনের দ্বারা, যে যদি আমরা এই মন্দির মার্জনা করি, যে এই মন্দিরের সেবা করতে পারি, তাহলে আমাদের একদিন একদিন ঠিক আমাদের হৃদয় মন্দিরে যে অনন্ত কোটিকাল আজ নয়, অনন্ত কোটিকালে যে মলিনতা, যে পাপ, অনর্থ, কুটিয়ারি সমস্ত কিছু দূষিত হয়ে নির্মল স্বচ্ছ হৃদয়ে তখন ভগবান শ্রী জগন্নাথ দেব অবস্থান করবেন। তাই আমাদের আজ শ্রীমান মহাপ্রভু তিনি নিজে আজ এই রথাগ্রের সামনে তিনি কি করছেন? এই রথ যখন তোলা হয়, বলা হচ্ছে যখন ওই মন্দির থেকে নিয়ে আসছে সব সব সিংহাসন বেষ্টিত হয়ে সব একটার পর একটা এ নিয়ে সমস্ত সব তিনটি রথ। প্রথম রথ থাকছে বলদেব। গুরু মহারাজ বলছিলেন একদিন এই রথের সময়, বলদেব রথটা বলবেন কেন বলদেব রথটা আগে দেওয়া হবে? বলদেব হচ্ছে গুরুতত্ত্ব, অর্থাৎ বলদেব যিনি বল দেন যিনি, অর্থাৎ তিনি আমাদের শক্তি প্রদান করবেন, অর্থাৎ তিনি হচ্ছেন গুরুতত্ত্ব। যদি বলদেবের প্রভুর কৃপা না হয়, তাহলে কখনো কিন্তু জগন্নাথের কৃপা হবে না। অর্থাৎ বলদেব হচ্ছে গুরুতত্ত্ব, ওই জন্যই বলদেব আগেই আছেন। এবং ভগবান কৃষ্ণ যেখানে গেছেন আগে বড় ভাই গেছেন, কারণ তিনি তো সমস্ত সব আসন রচনা করবেন, তিনি দেখবেন যে সেই পরিবেশটা কেমন আছে, সেখানে কৃষ্ণের উপযুক্ত আসন হবে কিনা। 5 আসন বসন ছত্র এবার পাদুকা এবার সেবা করেছেন সর্বক্ষেত্রে। তাই সর্বপ্রথম সেই বলদেব যে, অর্থাৎ তিনি আমাদের বল প্রদান করবেন, তিনি যদি কৃপা করেন তাহলে আমরা ভগবানকে দর্শন করব। নাহলে আমি নিজেই জগন্নাথে চলে যাব। ভারতবর্ষে গিয়েছিলাম, পুরীধামে জগন্নাথকে দর্শন করে এসেছি। জগন্নাথকে কিন্তু এই চোখে দর্শন করা যায় না। আমরা সব কালার ফ্রেম চশমা পরে আছি, দেখছেন না? ওই সানগ্লাস পরি না, আমরা কালার চেঞ্জ চশমা পরি না, মানে এই চশমা দিয়ে এই জগন্নাথকে দর্শন হবে না। ওই জগন্নাথকে মনে হয় আমিও ভাবতাম যখন অল্প বয়স ছিল, যখন বুঝতাম না যে জগন্নাথের হাত নেই, পা নেই, ঠাকুর, ওই চোখ মোটা মোটা এরকম মনে হবে। কিন্তু সাক্ষাৎ যে তিনি সেই গৌর, সেই জগন্নাথ, সেই কৃষ্ণই স্বয়ং কখন উপলব্ধি হবে? যখন গুরু বৈষ্ণবের কৃপা হবে, অর্থাৎ গুরু বৈষ্ণবের মাধ্যমে যখন, অর্থাৎ সেই বলদেব প্রভুর যখন কৃপা হবে, বলদেব যখন শক্তি প্রদান করবেন, তখন এই জগন্নাথকে মনে হবে সাক্ষাৎ তিনি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। কে দর্শন করছেন? শ্রীমান মহাপ্রভু দর্শন করছেন। শ্রীমান মহাপ্রভু যখন জগন্নাথ মন্দিরে প্রবেশ করছেন, তিনি সঙ্গে সঙ্গে আমরা যেমন অনেকে সবাই চলে যাচ্ছে একবার ওই মন্দিরের গর্ভের কাছে। ওখানে মন্দিরের গর্ভে যেখানে জগন্নাথ বলদেব সুভদ্রা থাকে পুরীধামে, ওখানে সংখ্যায় গোনায় অতীত, মানে সমস্ত নারায়ণ শিলা আছে সব। অনেকে জগতের লোক তো জানে না, তাই সব কি আর পান্ডাজিরা তো তাদের তো জগন্নাথের প্রিয়জন, তারা একবার সরাসরি নিয়ে চলছে। ওখানে যাবো আমাদের ভক্তদের যাওয়া নিষেধ। তাহলে তো মহাপ্রভু নিজেই যেতে পারতেন, তিনি তো স্বয়ং কৃষ্ণ জগন্নাথ। তিনি কি শিক্ষা দিলেন? না, ওর ভিতরে যাওয়া যাবে না। ওই গরুর স্তম্ভের কাছ থেকে তিনি দর্শন করছেন।
সেখানটা অদ্যবতী এখনো দর্শন হয়। যেখানে তিনি হস্ত দিয়ে চরণটা দিয়েছিলেন, সেখানে সেই চরণ চিহ্নটা এখন হয়তো ওখানে নেই, ওই মন্দিরের পাশে আছে। কারণ ওখানে থাকলে সবাই তো সব ওপর দিয়ে মারিয়ে যাবে, তো ওই জন্য সেই চরণ চিহ্নটি অদ্যবতী দর্শন হয়। চৈতন্য মহাপ্রভু তিনি দর্শন করছেন হস্ত দিয়ে, আর যেখানে চরণটা দিয়েছেন সমস্ত পাথরটা গলে গেছে। এখন অদ্যবতী এখনো পুরী ধামে গেলে দেখা যায়। তা তিনি এমন দর্শন করে সাক্ষাৎ, তিনি আমরা দর্শন করছি জগন্নাথের আর নেই। আর এই কিছুদিন পূর্বে স্নানযাত্রা গেছে, ওই স্নানযাত্রা পরে জগন্নাথ অসুস্থ লীলা করেছেন। তো স্নানযাত্রা পরে ভগবান অসুস্থ লীলা করছেন। ভগবান আবার বলছেন আমি এখন অসুস্থ লীলা করবো, জ্বর হয়েছে, আমাকে আর ওই সমস্ত দ্রব্য আর দেবে না। এখন ওই পানা ভোগ অর্থাৎ পাচক দেওয়া হতো, পানা ভোগ যেটা, সেইটাই দেবে। মানে ভগবান বলছে আর একটা লীলা করবে, অসুস্থ লীলা। তাই ভগবান যখন তারপর থেকে জগন্নাথকে দর্শন করার আর বিধি নাই। তাই যখন মহাপ্রভু যখন ওই কাশী মিশ্র ভবন থেকে গম্ভীরা থেকে যখন মন্দিরে যখন আর দর্শন পাচ্ছেন না, তখন সেই কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে তিনি দুহাত তুলে সেই কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে তিনি আলালনাথের পথে যাত্রা করতেন। কোথায় আমরা হেঁটে যেতে পারি না, গাড়ি করে যাই সেখানে, সেই আলালনাথের সেখানে চতুর্ভুজ মূর্তি আছে, শঙ্খ চক্র গদাপদ্ম, সেই নারায়ণকে দর্শন করছি আমরা। আর মহাপ্রভু দর্শন করছেন কি তিনি হেঁটেই চলেছেন, ভাবে প্রেমে বিহ্বল হয়ে তিনি ছুটে চলেছেন সেই আলালনাথের দর্শনের উদ্দেশ্যে। তিনি কি দেখছেন? সাক্ষাৎ সেই জগন্নাথ। আমরা কি দর্শন করছি? আমরা দর্শন করছি নারায়ণ দর্শন করে এসেছি, আর তিনি দেখছেন সাক্ষাৎ দর্শন। দেখছেন কিরকম দর্শনটা হয়? তাই এই দর্শনটা করতে গেলে একমাত্র এই বলদেব প্রভুর কৃপা প্রয়োজন। ওই জন্য সর্বাগ্রে এই রথের কি হয়, বলদেব প্রভু প্রথমেই থাকেন। প্রথমে বলবেন জগন্নাথ কেন নেই, আমরা তো জগন্নাথের জন্য দর্শন করতে এসেছি, কিন্তু জগন্নাথকে প্রথমে দেখবেন না এই রথের। হয়তো এখানে সেই ব্যবস্থাটা নাই, অন্য অন্য জায়গায় হয়তো আছে, এখানে ঠিকভাবে হয়তো ব্যবস্থা করে পারেননি। প্রথমে বলদেব প্রভু থাকছেন। তাই সেই বলদেব প্রভু যদি আমাদের কৃপা হয়ে যায়, তাহলে অটোমেটিক আমাদের তারপরেই থাকছে সুভদ্রা দেবীর রথ, অর্থাৎ সুভক্তি প্রদায়। অর্থাৎ তিনি ভক্তি যদি না থাকে তাহলে কিন্তু ভগবানের দর্শন হবে না। আবার বলছেন ভক্তির কথা কেন বললেন? আগে বললেন গুরুদেবের কৃপা অর্থাৎ বলদেব প্রভুর কৃপা, আবার বলছেন ভক্তির কথা। গীতা শাস্ত্রে আপনি অনেক শ্রবণ করেছেন, গীতা পাঠ অনেক জায়গায় হয়ে থাকে, গীতাও ডেলি নিত্য পাঠ করেন। গীতায় অনেক যোগের কথা বলেছে না, সাংখ্যযোগ, কর্মযোগ, জ্ঞানযোগ, অনেক যোগের কথা বললেন। সেই সমস্ত যোগের দ্বারা কখনো ভগবানের কৃপা লাভ করা হয় না। এক দ্বাদশ অধ্যায় একমাত্র ভক্তি যোগের মাধ্যমে যদি ভগবানকে দর্শন করা যায়, ভগবানকে সাধনা করা যায়, তাহলে ভগবানের কৃপা লাভ করা যায়। তাই সেই ভক্তিটা কোথায় পাওয়া যাবে? ভক্তিটা আপনাদের এই মার্কেট, ঢাকা মার্কেটে বড় মার্কেট আছে, বা আপনাদের এই রঙ্গপুর না কি বলে, রংপুরে বড় মার্কেট দেখলাম। এই রংপুরে মার্কেটে, ঢাকা মার্কেটে কিন্তু ভক্তি পাওয়া যাবে না। বা আমাদের কলকাতাতে বড় বাজারে সমস্ত মাল পাওয়া যায়, কিন্তু এই ভক্তিটা আমি খুঁজেছি, কিন্তু ভক্তি বড় মার্কেটে পাওয়া যায়নি, বা ঢাকা মার্কেটে পাওয়া যায়নি। ভক্তিটা পেতে গেলে কোথায় পাবেন? এই ভক্তি দেবী আছেন সুভদ্রা দেবী। যদি সুভদ্রা দেবীর চরণে আমরা আরতি সহকারে, ভক্তি সহকারে তার চরণে যদি আমাদের আত্ম নিবেদন করতে পারি, তাহলে অনায়াসেই ভক্তি পাওয়া যাবে। আর সেই ভক্তিটা কোথায় পাবেন? বলছে ভক্তস্তু ভগবত সঙ্গ পরিযায়তে। যদি ভক্ত সঙ্গে এরকম মহাজনের সঙ্গ যদি করেন, ভক্ত সঙ্গ যদি করেন, তাহলে সেই ভক্তের সঙ্গের মাধ্যমে ভক্তিটা পাওয়া যাবে। তা দেখলেন ভক্তি কোন মার্কেটে পাওয়া যায়। আর আছেন সেই সঙ্গে সঙ্গে আবার বৃন্দা দেবী। বৃন্দা দেবীও তাকেও ভক্তি দেবী বলে থাকি আমরা, শাস্ত্রে বলছেন। যদি সেই বৃন্দা দেবীকে যদি আপনি তার সেবা করেন, তার যদি পূজা করেন, তার যদি জল দেন, ধূপ দেন, প্রদীপ দেখান, তাহলে আপনাদেরও ভক্তি লাভ হবে। তাহলে এই ভক্তিটা বলছেন কেন দরকার? ভক্তি কি হবে? আমরা তো নিজেরাই তো ভগবানের সেবা করি। বলছি ভক্তি না থাকলে কখনো ভগবানকে ডাকা যাবে না। এখন চলুন আমরা শ্রীধাম বৃন্দাবনে চলে গেছি। ভগবান দাপর যুগে ভগবান আবির্ভূত হয়েছেন। মা যশোদা আজ বলছেন আজ গোপালকে বাঁধবই। কেন বাঁধবেন? গোপালকে কেন বাঁধবে? অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তাকে কি বাঁধা যায়? মা বলছে বাঁধতেই হবে। একের পর এক রিপোর্ট আসছে। তার উপরে নাম আছে আবার বোঝে প্রসিদ্ধ নমনীত চৌরাং, বোঝে আবার প্রসিদ্ধ চোর নামে বিখ্যাত আছে। এইভাবে রাজা নন্দ বাবার খুব একটা ডিসক্রেডিট হয়ে যাবে। একের পর এক রিপোর্ট আসছে। তখন সবাই কার্যান্তরে চলে গেছে। মা বলছেন আজ ওকে আমাকে বাঁধতেই হবে, না বাঁধলে হবে না। মা প্রথমে মনে করছেন যে আমার ছেলে তো, মায়ের কাছে ছেলের কোনো ব্যাপার, সেখানে কোনো ঐশ্বর্য, যতই ভগবান তো সমাজ থেকে বিভিন্ন ঐশ্বর্য দেখাচ্ছেন, কিন্তু বাৎসল্য রসের কাছে ঐশ্বর্য শিথিল হয়ে যায়। তাই মা যতবার বাঁধতে যাচ্ছেন ততবার দুটি আঙুল কম পড়ছে। কেন কম পড়ছে বলতে পারেন?
দুটিবার বাজে বলছে যা কিছু দড়ি ছিল পট্ট দড়ি সব লাগানো হয়েছে, কিন্তু মা যশোদা আর গোপালকে বাঁধতে পারছেন না। মা প্রতিজ্ঞা করলেন যে আজ ওকে বাঁধবই। এই যে মার কঠোর সাধনা, ভক্ত যদি কঠোর সাধনা করে একদিন না একদিন ভগবান রাধা গোবিন্দের সেবা লাভ করতে পারবেই। সেই অনাদির আদি গোবিন্দের যে অপরাজিত নিত্য সেবা চলছে, সেই সেবার অধিকার লাভ করতে পারবে কিভাবে? যদি সে সাধন করে। বিনা সাধনে কেউ মিলবে না নন্দলালাকে। অর্থাৎ মা ভেবেছিল প্রথম আমার ছেলে তো সহজে বাঁধবো, যতই চেষ্টা করছে দুটি আঙুল কম। দুটি আঙুল কি? একটি হচ্ছে ভক্তের সাধনা। মা চিন্তা করছে আজ ওকে যখন কঠোর সাধনা শুরু করলেন বাঁধবই। যখন কঠোর সাধনা শুরু করেছেন, ভগবান চিন্তা করছেন যে আর বোধহয় মাকে ধরা দিয়ে না পাচ্ছি। মা বলছে ঘরভক্ত কলেবার, তার মাথার কেশগুলো খুলে চলে গেছে, কাপড়ে আঁচল দূরে চলে গেছে। এই মা বলছে ওকে আজ প্রতিজ্ঞা করে লাগছে, কঠোর সাধনা শুরু করেছে আজ ওকে বাঁধবই। তখন গোপাল দেব বলছে আজ মাকে ধরা না দিয়ে আমি পাচ্ছি না। একদিকে দেখুন একটি আঙুল হচ্ছে মায়ের কঠোর সাধনা অর্থাৎ ভক্তের সাধনা, আরেকটি কৃপা হচ্ছে ভগবানের অর্থাৎ গোপাল দেবের কৃপা। যখন মায়ের কঠোর সাধনা শুরু হলো মা যশোদার, আর তখন গোপাল দেবের কৃপা যখন আরেকটি আঙুল হচ্ছে গোপাল দেব অর্থাৎ কৃপা। একটি ভক্তের সাধনা আরেকটি হচ্ছে ভগবানের কৃপা। এই দুটি আঙুল দেখলেন, দুটি আঙুল কি এটা আমরা শুনেছি না? তাই যদি এইরকম ভাবে যদি আমরা সাধনা করতে পারি তাহলে অনায়াসেই আমরা এই ভক্তির দ্বারাই ভগবানকে বাঁধতে পারবো। যেমন গোপালকে বেঁধেছিলেন মা যশোদা, আপনিও গোপালকে বাঁধতে পারবেন যদি আপনার সেই ভক্তির দ্বারা ভক্তিটা থাকে। তা যখন আমরা ভক্তি লাভ হয়ে গেল, যখন সুভদ্রা দেবীর আমরা কৃপা পেয়ে গেলাম, তখন কি হবে? আর জগন্নাথ ঠিক থাকতে পারবে না। ওই ভক্তির দ্বারাই ভগবান জগন্নাথ তাকে দর্শন দেবী। তা সেই জগন্নাথকে যদি আমরা এইভাবে দর্শন করতে পারি তাহলে অনায়াসে আমাদের এই ভবসমুদ্র পার এবং এই 84 লক্ষ্মী জড়িত আর আমাদের যেতে হবে না। তাই শ্রীমান মহাপ্রভু যখন এই রথ শুরু করলেন, রথ যখন শুরু হলো তখন মহাপ্রভু তার সমস্ত পার্ষদগণকে নিয়ে তখন এই রথাগ্রের সম্মুখে তিনি কীর্তন শুরু করলেন। কীর্তন নৃত্য এবং সমস্ত সব বিভিন্ন সম্প্রদায়েরা এসে কীর্তন করতে খোল মৃদঙ্গ নিয়ে বাদ্য নিয়ে সব এক বলছে 14 মাদল, হ্যাঁ চারি ভাগ ভাগে করে সব চারটি করে সব ভাগ ভাগ করে এইবার 14 মাদল তিনি সুর কঠোর বাদ্যধ্বনি চলছে আর এই ভগবানের নাম কীর্তন চলছেন। আর মহাপ্রভু বলছেন তখন কীর্তন করে বলছেন সর্বত্র তিনি জয় জগন্নাথ বলে কীর্তন করছেন। আর সেই সঙ্গে তিনি আত্মীয়স্বরে বলছেন তিনি এইভাবে কীর্তন করে চলেছেন জগন্নাথ সামনে। আর এমন কীর্তন তরি বলছে স্বর্গ বর্তল যারা যারা পাতাল ফেটে চলে যাচ্ছে এমন কীর্তন তরি চলছে। এই যখন কাঁসর করতাল বাদ্যধ্বনি এমন চলছে না যেন সমস্ত সব ফেটে চৌচের হয়ে যাচ্ছে, তখন সেই ধ্বনি এবং সেই কীর্তন ধ্বনি যখন মহাপ্রভু নিজেই কণ্ঠে করছেন তো এই জগন্নাথকে প্রণাম করে বলছেন মহাম্বদেস্ত্রে কনকরিচির রাসমণ্ডলে মহাম্বদেস্ত্রে কনকরিচির নীল সাগরে সুভদ্রা মধ্যস্থ সকল সুরসেবা বশরদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। এইভাবে যখন জগন্নাথের প্রণাম করছেন তখন জগন্নাথ আর যেন নিজে ঠিক থাকতে পারছেন না। জগন্নাথ যেন সেই কীর্তন ধ্বনিতে শ্রবণ করে তিনিও যেন সেই নিত্য কীর্তনের সঙ্গে তাল দিতে যাচ্ছেন। মহাপ্রভু এইভাবে ভাবাবেশে চলেছেন কীর্তন করতে করতে। সেই অর্থাৎ এটা হচ্ছে দ্বারকাধাম, আর যেটা হচ্ছে গুন্ডিচা মন্দির অর্থাৎ গুন্ডিচা মন্দির হচ্ছেন শ্রীরাম বৃন্দাবনের সঙ্গে তুলনা করেছেন। এখানে যে পুরীধামে যে জগন্নাথের যে সেবাটা হচ্ছে রাজকীয়ভাবে সেবা হয়, এটা তুলনা করছেন সেই দ্বারকা ধামের সঙ্গে তুলনা করছেন। আর গুন্ডিচাটা হচ্ছেন সেখানে গুন্ডিচা মন্দির যেখানে নিয়ে যাওয়া হচ্ছে সেটা হচ্ছেন শ্রীরাম বৃন্দাবনের সঙ্গে তুলনা করছেন। তাই আমরা আমাদের প্রাণবল্লভকে আমরা সেই শ্রীরাম বৃন্দাবনে এখন নিয়ে যেতে চলেছি। তাই ওই জন্য এই গৌড়ীয় ভক্তরা এই জগন্নাথের ফিরত রথ হয়, এই ফিরত রথটা আমরা যথোপযুক্ত আমাদের সেখানে হয়তো করা হয়, কিন্তু সেখানে আমাদের যতটা যুক্ত সেখানে আমরা অনেকেই জান না, মহাজনগণ জাননি। কারণ যেহেতু আমাদের প্রাণবল্লভকে আমরা আমাদের বোঝে রাখতে চাই, আমাদের আরাধ্য দেবতা সেই ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ সেই বোঝেধামে রাখতে চাই, বোঝের ভাবে রাখতে চাই। আমরা এই দ্বারকার লীলার যে ঐশ্বর্য লীলা সেই ঐশ্বর্য লীলাতে আমরা রাখতে চাই না। তাই আজ এই শুভ সন্ধিক্ষণে আমাদের প্রতিজ্ঞা করা দরকার যে আমাদের এই জীবনটা পেয়েছি, এই দুর্লভ মনুষ্য জীবনটা পেয়েছি,
আর পাবো কিনা আমার কেউ বলতে পারি না। শাস্ত্রে বলছে লব্ধ সুতরাং বহু সম্বন্ধে অনিত্য পরমার্থপ্রদ। এই লক্ষ লক্ষ জনি ভ্রমণ করার পর এই মনুষ্য জীবনটা পেয়েছি, আর এই মনুষ্য জীবনটা বলছেন কি অনিত্য, আর এই মনুষ্য জীবনে একমাত্র বলছেন পরমার্থপ্রদ, অর্থাৎ পরমার্থকে লাভ করা যায়। তাই সেই পরমার্থপ্রদ এবং অনিত্য জীবনে আমি যখন জানলাম, তাহলে আর ক্ষণকাল বিলম্ব না করে যে মুহূর্তে জেনেছি এই জীবনটাই হচ্ছে ভগবত ভজন করার জন্য, সেই মুহূর্তে আমাদের আজ এই শুভ সন্ধিক্ষণে এই জগন্নাথের সামনে প্রতিজ্ঞা করুন যেন যেদিন গেছে গেছে পাস্ট টু পাস্ট অ্যাট প্রেজেন্ট যেন সেই মাদাইকে যেমন বলেন মাদাই যা করেছি তা বলছে পাপ, যা করেছি আর আমি পাপ করবো না। মহাপুরুষ যেন বলছে না আমি আর পাপ করবো না, যা করেছি তেমনি আমরা যা করেছি আজ থেকে প্রতিজ্ঞা করুন যেন এই জগন্নাথ বলদেব সুভদ্রার সম্মুখে দাঁড়িয়ে যেন আমরা আজ জীবনে যা করেছি যে কটা দিন আছি যেন প্রভু তোমার চরণে যেন আমি, মহাপ্রভু বললেন না ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কামায়ে মম জন্মনি জন্মেশ্বরে ভবতাৎ ভক্তি হয় তোকে। ঠাকুর আমি ধন জন পুত্র পরিবারকে চাই না, চাই কি ঠাকুর জন্মান্তর যেন তোমার চরণে জগন্নাথ তোমার চরণে যেন আমার অহেতুক সেই প্রেম ভক্তি লাভ হয়, সেইটাই আমাদের প্রার্থনা, ভক্তের প্রার্থনা হওয়া দরকার। তাই ভক্তবিনোদ ঠাকুর সেই সুরে বললেন, ভক্তবিনোদ ঠাকুর মহাশয় আমাদের পরম গতিশীলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ তিনি বললেন, গম্ভীরস্বরে বললেন যে আমরা বলছেন আমরা ঠাকুর মশাই বললেন যে আমি ব্রহ্মজম দেবরাজ ইন্দ্র আমি হতে চাই না, চাই কি জন্মে জন্ম আমাকে কৃমি জন্ম হোক, কিন্তু তুয়া যেন তোমার চরণে যেন আমার ভক্তি থাকে। দেখছেন কিরকম প্রার্থনা ভক্তিময় ঠাকুরের। তিনি সাধারণ না, তিনি একজন সেই সময় ভারতবর্ষে তিনি একজন ডিএম ছিলেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। আপনারা বলেন না আমরা সংসার থেকে হরিভজন করবো, কারণ কখন সময় নেই আমাদের সকাল থেকে কাজ। তিনি যখন আদর্শ কারস্থ ধর্ম পালন করে তিনি দেখিয়ে দিয়ে গেছেন যে সংসারের মধ্যে থেকেও কৃষ্ণ ভজন করা যায়। ওটা আমরা ভগবানকে ভজন করবো না, তাই বলি আমাদের সংসারে অনেক কাজ আছে, আপনাদের কাজ দেয় আপনারা ভগবানকে ডাকুন। অনেকে বলে থাকে না যে আমাদের সকালে অফিস সংসার করে আমাদের দিন চলে কখন করব। তাই ঠাকুর মশাই সেইটা জানিয়ে দিয়েছেন যে কি করে এই সংসার ভিতর থেকেও হরিভজন করা যায়। তিনি ওই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কাজ করেও তিনি যথারীতি হরিভজন করে গেছেন এবং তিনি যথারীতি তিনি শত শত গ্রন্থ রচনা করেছেন। আর যে সমস্ত আমরা কীর্তন করে থাকি বেশিরভাগ কীর্তন ওই ঠাকুর মশাইয়ের কীর্তন তিনি। তাই তিনি বলেছেন ঠাকুর আমি ব্রহ্ম জন্ম চাই না, দেবরাজ ইন্দ্র হতে চাই না, আমার কৃমিকের জন্ম যেন তোমার চরণে আমার জন্মান্তর যেন ভক্তি থাকে। তাই সেইটাই আমাদের প্রার্থনা যেন আমরাও যেন সেই জন্মান্তর ধরে যেন সেই জগন্নাথ প্রভু তুমি আমাকে কৃপা করো যেন আমি জন্মান্তর ধরে যেন তোমার চরণে আমার অহেতু প্রেম ভক্তি লাভ করা থাকে। তাই অন্তিমে আপনাদের জানাতে চাই যে আপনাদের অন্তরে যে আরতি যে ভক্তি আমি দেখে সত্যি মুগ্ধ হয়েছি, হয়তো পুরীধামে যেতে পারিনি কিন্তু আমি দেখলাম এখানে ঘুরে ঘুরে সত্যি অন্তরের আরতি শ্রদ্ধা ভক্তি আপনাদের অটুট আছে। যদি অন্তরে আরতি ভক্তিরা যদি সৎগুরু পাদপদ্মে আশ্রয় নিয়ে বলবেন আবার আপনাদের সেই গুরুগিরি করার আবার ব্যবস্থা দেখছি। গুরুগিরি নাই, এখন ধরুন আপনাদের প্রাইম মিনিস্টার বোধহয় কি হাসিনা মাতাজি না কি হবে শুনেছি নামটা। তো এখন যদি ওই মাতাজির কাছে আপনি প্রাইম মিনিস্টার কাছে দেখা করতে যান সরাসরি কি দেখা করতে পারবেন? সেখানে আপনাদের একটা মিডিয়া লাগে। ধরুন আমাদের ভারতবর্ষে এখন নরেন্দ্র মোদীজি এখন প্রাইম মিনিস্টার, তো এখন ওনার কাছে আমরা দেখা করতে যাবো কিন্তু সরাসরি দেখা করতে পারবো না, সেখানে একটা মিডিয়া প্রয়োজন। আর এইরকম প্রধানমন্ত্রী নয়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের তিনি মালিক, ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণম তিনি ঘটন অঘটন প্রেয়সী। সেই অনাদিরাদি গোবিন্দের আমি সেবা করবো, গোবিন্দের চরণে আত্মসমর্পণ করবো, সেখানে আপনি সরাসরি যেতে পারবেন না। যতই আপনি ব্যাকরণ কাব্যতে ডিলিট পিএইচডি যতই করুন না কেন, এই শিক্ষা বিদ্যা বুদ্ধি পাণ্ডিত্য দ্বারা আমরা ভগবানকে জেনে নেব, ভগবানের সেবা করবো, কখনোই হবে না। শাস্ত্র এই জন্য বলছেন ঈশ্বরের কৃপালে সহিত যাহারে সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবারে। যদি ভগবান জগন্নাথ দেব কৃপা করেন তাহলে জগন্নাথ দেবকে দর্শন হবে। এখন যদি আপনি বর্তমানে এখন সূর্যদেব আছেন, এই সূর্যদেবের কৃপা নিয়ে আপনি এখন চন্দ্রদেবকে দর্শন করতে পারবেন? কোনো মতে দর্শন করা যাবে না। আর এই সূর্য যখন অস্ত চলে যাবে, যখন রজনী আসবে, তুমি হাজার হাজার কোটি কোটি মেগাওয়াট বিদ্যুৎ বা হ্যালোজেন ফিট করে দেখুন তো আপনি সূর্যদেবকে দেখতে পাবেন? কখনোই দেখতে পাবেন না। এই রজনী যখন অন্তিম হবে, যখন প্রভাত হবে, যখন সূর্যদেবের কৃপা অর্থাৎ সূর্যদেব যখন উদিত হবেন তখন এই সূর্যদেবকে দর্শন হবে। ঠিক তেমনি ভগবানকে দর্শন করবেন, জগন্নাথকে দর্শন করবেন। জগন্নাথ দেব যদি কৃপা করেন তাহলে জগন্নাথকে দর্শন করা যাবে। তাই সেই জগন্নাথকে কৃপা নিতে গেলে একমাত্র গুরুপাদ পদ্মে অর্থাৎ সেই বলদেব প্রভু অর্থাৎ তিনি গুরুতত্ত্ব। তাই সেই গুরুদেবের কৃপা না হলে কখনো ভগবানকে দর্শন হয়। ওই জন্যই সর্বশাস্ত্রে বলছেন আদৌ গুরুপাদ পদ্মাশ্রয়। যদি গুরুপাদ পদ্মাশ্রয় না করেন
তাহলে কোনো জন্মে কোনো কল্পে যতই আপনি সোনার সিংহাসন বড় বড় কোম্পানি এখন রতন টাটা, টাটা কোম্পানি, বিড়লা, বিভিন্ন বড় সব সারা পৃথিবী বড় বড় কোম্পানি সব এখন গোবিন্দ মন্দির করছে দেখছি, ওনাদের সব মন্দির আছে, গোবিন্দ মন্দির আছে। তা মন্দির করলেই কি গোবিন্দের সেবা হবে? সোনার সিংহাসনে ভগবানকে খিদে, সোনার তলায় খিদে ভগবান খান না। দ্রৌপদী ঘরে খেয়েছিলেন, আপনারা তো জানেন, সেখানে জল গ্রহণ করলেন, বিদুরের ঘরে বলছে ঠাকুর তুমি আমাকে খেতে দাও। বিদুরের স্ত্রী দেখে ভগবানকে দেখে অবাক হয়ে গেছে, কি দিবেন? বলছেন বিদুরের স্ত্রী যে বস্ত্রখানি বলেছেন জরাজীর্ণ বস্ত্র, লজ্জা নিবারণ করার অবস্থা নাই, একটু বসার আসন দেবে, ভগবানকে আসনটুকু নাই। ভগবান বলছে চেয়ে খাচ্ছেন, দাও খাবার দাও, কি দিবেন? কিছুই নাই। বলছে দাও ওই ঘর কিছু আছে দাও আমাকে, দেখো একটা কলা আছে দেখো, তাই কলার খোসা দিলেন। তিনি ভগবান কি করছে, তখন তো কলাটা আছে, কিন্তু এখন ভগবানকে দর্শন করে বিদুরের স্ত্রী বিদুরানীর আর তার বাহ্যিক আর এ নেই, কোনো বাহ্যিক যে জ্ঞানটা তার জ্ঞান নেই। সে কি করছে, কলাটা ফেলে দিয়ে, আমরা ঠাকুর কি করি, কলার খোসাটা ফেলে দিয়ে কলাটা ঠাকুরকে নিবেদন করি। আর বিদুরের স্ত্রী কি দেখুন কি করছেন, কেমন ভাবে তিনি ভগবানকে দর্শন করে, তার আর বাহ্য জ্ঞান নেই। তখন সেই কলাটা ফেলে দিয়ে কলার খোসাটা ভগবানকে দিচ্ছেন, আর ভগবান যেন পরম তৃপ্তি সেই রাজ পাচ্ছেন। অ্যাট এ টাইমে বিদুর এসে গেছেন। বিদুর বলছে একই করছে বিদুরানী, তোমার কি সৌভাগ্য, ব্রহ্মাদি দেব তপস্যা করে যাকে পায় না, দেবরাজ ইন্দ্র হাজার তপস্যা করে যাকে ব্রহ্মাদি তপ শব্দটা পেয়েছিল, আজ ভগবান গোবিন্দ তোমার কাছে আজ খেতে বসছে, আর তুমি সেই তাকে কলার খোসা বলছে। তখন ভগবান বলছে তুমি চুপ করো বিদুর, বিদুর তুমি চুপ করো, আমি আজ পরম তৃপ্তি সেই যেমন মাধবেন্দ্র পরিবার যখন ওই বৃন্দাবনে অন্নকূট মহোৎসব করেছিলেন, যখন নিবেদন করে দিলেন ইদম अस्पनং শ্রীঙ্কলিং রাধা কৃষ্ণ ক্লিং অন্নব্যঞ্জন যখন দিলেন মাধবেন্দ্রপুরিয়া, তখন দেখছেন গোপাল দেব সমস্ত সেই অন্ন রাশি রাশি অন্ন, যেটা অন্নকূট মহোৎসব বলা হয়, রাশি রাশি অন্ন সমস্ত সব গোপাল দেব সব দুহাস্ত দিয়ে খেয়ে নিচ্ছেন। কে দেখছেন? মাধবেন্দ্র পরিবার। সেই মাধবেন্দ্র পরিবারকে যেমন তার কাছে সেবা নেওয়ার জন্য গোপাল দেব বলছেন কবে তুমি মাধব আসবে, বহুদিনের ক্ষুধায় আমি ক্ষুধার্ত। দেখছেন ওই বৃন্দাবন ধাম পরিক্রমা গৃহস্থ পরিক্রমা লক্ষ লক্ষ নরনারী পরিক্রমা করেন, কিন্তু সেই ভক্ত বলছে মাধব তুমি কবে আসবে, বহুদিনের ক্ষুধায় আমি ক্ষুধার্ত, বহুদিনই পথ আমি করি নিরীক্ষণ, কবে তুমি আসবে আমায় সেবন করবে, আমি রৌদ্র বৃষ্টি পড়ে মরছি। দেখুন ভগবান ভক্তের জন্য চেয়ে খাচ্ছেন। তাই আজও যেন সেই বিদুরের স্ত্রীর কাছে যেন সেই পরম তৃপ্তির সহিত প্রসাদ পাচ্ছেন, যেমন নরোত্তম ঠাকুর দিয়েছিলেন না। নরোত্তম ঠাকুর এই বৈষ্ণব সভার কথা হয়, কথা তো প্রসঙ্গে চলে যায় অন্যদিকে। যেমন নরোত্তম ঠাকুর গোপীনাথকে সেবা দিয়েছিলেন, গোপীনাথকে সেবা দিতে পারেননি, দুজন ভক্ত এসেছিল বাড়িতে, বলছেন রাধে রাধেশ্যাম। যখন নরোত্তম ঠাকুর ভোগের পারস নিয়ে যখন মন্দিরের মধ্যে ঢুকলেন, 12টার মধ্যে পরে কিন্তু ভোগ হয় না, জেনে রাখবেন। আইন কিন্তু সবার জন্য, একটা লয়ার অর্থাৎ বাড়ির কর্মচারী অর্থাৎ থেকে শুরু করে সেই বাড়ি মালিক অর্থাৎ রাজ মন্ত্রী পর্যন্ত একই আইন। বলবেন আমরা সংসারী লোক, আমাদের ছাড় আছে, 12টার পরে কিন্তু ভোগ হয় না, আসরিক বৃত্তি সম্পন্ন। তাই নরোত্তম ঠাকুর সেই 12টার মধ্যে যখন 11:30 দিকে মন্দিরে প্রবেশ করেছে এক পা দিয়ে, তখন দুই ভক্ত বলছে রাধে রাধে শ্যাম। দেখে তো অবাক খণ্ড, বড় আশা করে বৃন্দাবনে গিয়েছিল, ভজন করতে পারেননি। সেখানে গুরুদেব তাকে দাঁড়িয়ে দিয়েছেন, আপনাদের খেজুরি ধাম নরোত্তম ঠাকুর, আমার দর্শন হয়নি, যদি কৃপা করেন ঠাকুর মশাই। তাই তখন কি করছেন, বললেন বাবাজি একটু বসো, বসুন আপনারা বসুন, আমি গোপীনাথকে ভোগ দিয়ে তারপর সেবা দেবো। তা তখন ব্রজবাসী দুজন বললেন যে না, আমরা বহুদিন পথ, আমরা তখন হেঁটে হেঁটে আসতেন তো বৃন্দাবন থেকে, আমরা হেঁটে এসেছি, আমরা খুব ক্ষুধার্ত এই মুহূর্তে। আর সেদিন হচ্ছে দ্বাদশী দিন, বলছি এই মুহূর্তে যদি খেতে না দেন তাহলে এই মুহূর্তে অন্যত্রে চলে যাব। তখন চিন্তা করলেন, বললেন গোপীনাথ এ কি তোমার পরীক্ষা, গল্প নয়, এই যে বৈষ্ণব সেবা আপনারা করেন না, দেখুন বৈষ্ণব কি বস্তু, দেখুন মনে করছেন এই তো সাধারণ প্রাকৃত, মনে করছেন বৈষ্ণব কখনো প্রাকৃত হন না, তার প্রমাণ করে দিচ্ছি বৈষ্ণব সেবা কেন করা হয়। তো তাই বলছেন ঠাকুর তোমার কি পরীক্ষা, একদিকে বড় আশা করেছিলাম গুরুদেবের গিয়ে বৃন্দাবনে গিয়ে ভজন করবো, সেখানে ভজন করতে পারিনি, গুরুদেব আমাকে বিতাড়িত করেছেন, গুরু কৃপা থেকে বঞ্চিত হলাম। আবার তোমার সেবা করছিলাম, তাও একদিকে ভক্ত দাঁড়িয়ে আছে, একদিকে ভগবান দাঁড়িয়ে আছে গোপীনাথ। এখন গোপীনাথ বলছে, নরোত্তম বলছে আমি কি করবো, এখন পরীক্ষায় পড়ে গেছে, তাহলে এখন কাকে দেবেন বলুন? একজন আপনার বাড়িতে ভক্ত এসে গেছে, ডাইরেক্ট ক্ষুধার্ত খেতে চাইছে, আর ওদিকে ভগবানের দিকে ভোগ নিবেদন করতে যাচ্ছে, তখন কাকে দেবেন? নরোত্তম তো আমাদের মতো লোক দেখানো সাধু নয়, এই গৃহগর লোক দেখানো সাধু নয়, তিনি প্রকৃত ভগবানের নিজন। তাই তিনি চিন্তা করলেন যে আগে ভক্ত যদি এই মুহূর্তে চলে যায় না, ওই গৃহ থেকে যান আমাদের মন্দিরে আছে পলাশবাড়ির স্বামী মহারাজ বা বৃন্দাবনের থেকে মহারাজ আছে, আমাদের বাবাজি মহারাজ দীক্ষিত, আমরাও সেখানে টাকা পাঠাই, ওটা বলা চলবে না। যান বললে আপনার শক্তি জাত প্রতিষ্ঠা ধর্ম সব চলে যায় তার সঙ্গে, কখনো কারস্থে ধর্ম না, এটা যান বলা। তাহলে যদি অখুশি হয়, ধরুন আমরা তো সেজে এসেছি, বৈষ্ণব সেজে এসেছি, তিনি হয়তো বৈষ্ণবে তার কোনো চিহ্ন নাই, কিন্তু বলছে বৈষ্ণব চিনবার দেবতারও ক্ষমতা নাই, ওই জন্য কাউকে যান বলা হবে। যদি যান বলেন তার সঙ্গে সব চলে যায় আপনার, আপনি স্বীকৃতি করেছেন, পূর্ণ করে
যশ প্রতিষ্ঠা খ্যাতি সব চলে যায় তার পিছু পিছু। এই জন্য সাবধান কিন্তু আপনারা। কাউকে হয়তো বললো কালী পূজার জন্য এসেছেন, আপনাকে তো ভগবান পরীক্ষা করতে পারে, দেখি কিরকম কৃষ্ণ ভক্ত হয়েছে, অনেকে বলে থাকে। আমি বলি না, কখনো ওটা বলবে না, বললে হবে না, কারণ আপনি চিনবে কি করে? বৈষ্ণব চিনবার দেবতার ক্ষমতা নেই। তাই নরোত্তম ঠাকুর তিনি চিন্তা করলেন যে এই মুহূর্তে যদি বৈষ্ণব চলে যায় তাহলে আমার সব, একদিকে গুরু কৃপা থেকে বঞ্চিত, আর একদিকে ভগবান গোপীনাথের সেবা করছিলাম, তাও ভগবানের কৃপা থেকে বঞ্চিত হবো। তাই তিনি সেই পারস্য দিয়ে ওই দুজন ভক্তকে বোঝাবার শিখে দিলেন। তারা পরম তৃপ্তি, যেহেতু দ্বাদশী দিন ক্ষুধার্ত, এখন যখন বাই ইয়ারে আসা যাচ্ছে, এখন এখানেও ইয়ারে আসা যায় শুনলাম, তারা স্পিড ট্রেন, অনেক রকম ট্রেন ব্যাপার আছে, এক্সপ্রেস ট্রেন, তখন ওই সব ছিল না, পায়ে হেঁটে যেতে হতো বৃন্দাবনে। তাই বলছে আমরা হেঁটে এসে বহু ক্ষুধার্ত, তাই ক্ষুধার্ত অবস্থা পেয়েছেন প্রসাদ, পরম তৃপ্তি সেই প্রসাদ পেয়ে তারপর তারা চলে গেলেন। কিন্তু যিনি ভক্ত তিনি ভগবানকে না দিয়ে খেতে পারবেন? আপনার তো হয়তো অনেকে ভগবানকে দেন না, ভগবানকে না দিয়ে খেলে কিন্তু হবে না। বললে আমার জিনিস আমাকে না দিয়ে খাবেন, সেটা হবে না, সেটা কিন্তু আপনারা চোর সেরে যাবেন, খারাপ মনে করবেন, ডোন্ট মাইন্ড। মানে আমার জিনিস বলছে আপনার লোক, আমি মালিক আর আমাকে দেবে না, সেটা হবে না, ভগবানকে না দিয়ে খাবেন না আপনার। তাই ভক্ত নরোত্তম ঠাকুর তিনি তো ভগবানকে না দিয়ে খেতে পারবেন না, তাই তিনি চিন্তা করলেন যে আমি তো আজ ভগবানকে নিবেদন করতে পারিনি, ভগবানের সাথে কী করে তিনি পাবেন? আর একবার রান্না করলে দুবার কিন্তু ভোগ দেওয়ার নিয়ম নাই, যে একবার রান্না করলেন দুবার দুবার রান্না করলে রাত্রি ভোগ দেবে, এটা কিন্তু নিয়ম না, কোনো শাস্ত্র সিদ্ধান্ত নয়। তাই তিনি পুনরায় রন্ধন করে আবার যখন ভোগ নিবেদন করতে গিয়েছেন, তখন সেই পাথরের মূর্তি গোপীনাথ আজ কথা বলছেন যে আমি তো প্রসাদ পেয়েছি। বলছি ঠাকুর তোমাকে তো আজ আমি নিবেদন করতে, তুমি কি করে প্রসাদ পেলে? তা বলছে তোমার বাড়ি দুজন দেখো, খেয়াল করবেন এবার, তোমার বাড়ি দুজন ভক্ত এসেছিল না? তা বলে হ্যাঁ এসেছিল। বোঝবাসী? হ্যাঁ এসেছিল। বলছে বোঝবাসী প্রসাদ পেয়েছে? হ্যাঁ প্রসাদ পেয়েছে। বলছে সেই আমি ভক্তের জীববন্ধু, আমি পরম তৃপ্তির সহিত প্রসাদ পেয়েছি। দেখছেন বৈষ্ণব ঠাকুর কিরকম? বলছে ভক্তের জীবা। তাই আজ ভগবান নিজ মুখে বলছেন আমি ওই বোঝবাসী যে ভক্ত এসেছিল, সেই ভক্তের জীববন্ধু বসে আমি পরম তৃপ্তির সহিত পরম আনন্দের সহিত প্রসাদ পেয়েছি। তাই দেখছেন বৈষ্ণব ঠাকুর এইরকম, এই সাধন প্রাকৃত মনে হয় কিন্তু প্রাকৃত নন, না ভগবানের রিপ্রেজেন্টেটিভ হিসেবে এসছেন, মহাজনগণে এসছেন না ভগবানের রিপ্রেজেন্টেটিভ হিসাবে। তাই সেই জন্য আমাদের জানা দরকার যে এই গুরু বৈষ্ণব তাদের যদি আনুগত্য করে যদি আমরা ভগবানকে দর্শন করতে যাই, জগন্নাথদেবকে দর্শন করতে যাই, তবেই জগন্নাথের দর্শন হবে। নতুন যদি স্বতন্ত্র ভগবানকে দর্শন, বলছে আমি বাইয়ারে গিয়ে বৃন্দাবনে গিয়েছিলাম, দিল্লি থেকে গাড়ি করে কারে করে আমি বৃন্দাবন ধাম দর্শন করে এসেছি। বৃন্দাবন ধাম দর্শন হয়নি, ওটা তোমার রিল্যাক্সেবল জার্নি হয়েছে, খালি ওই ধামের মায়াটা দর্শন করে। ধামে একটা মায়ের জাল আছে, ধামে আমরা যাই না, ধামের স্বরূপটা উপলব্ধি করতে পারে না, ধামের উপর একটা মায়ের জাল আছে। আমিও ধামে থাকি কিন্তু মায়ের স্বরূপ উপলব্ধি হলো না, যদি ভক্তের কৃপা হয় তবে হয়তো দর্শন হতে পারে। ধামে থাকি কই, তাহলে তো শুনতে পেতাম, বংশীপাড়ে যাচ্ছি শিবায় সঙ্গনে যাই ডেলি, তো কই তো শুনতে পাই না। তার মানে একটা মায়ের জাল আছে, সেই মায়ের জালটা অতিক্রম করবে কে? কে করতে পারেন? ওই একই সেই বলে আসুন গুরু বৈষ্ণব। অর্থাৎ গুরু বৈষ্ণব যদি কৃপা না হয় তাহলে জগন্নাথ দেবকে দর্শন হবে না। তাই সেই জন্যই আপনাদের কাছে একান্ত প্রার্থনা যে যারা আপনারা কোনো সৎগুরু আশ্রয় নেননি তারা সৎগুরু বলবেন। সৎগুরু কেন বললেন? সৎগুরু না হলে হবে না। জগতে অনেক গুরু আছে, গুরু মহারাজ বলেছেন রাম শ্যাম যদুবধূ গুরুর দ্বারা কখনো জগতে কোনো কল্যাণ হয় না। আর শুদ্ধ ধারা, শুদ্ধ পরম্পরা থেকে যে মন্ত্র না নেওয়া যায় সেই মন্ত্র নিষ্ফল হয়ে যায়। অনেকে বলছে আমরা দীক্ষা নিয়েছি, অনেক কিছু করেছি, কিন্তু এই শুদ্ধ ধারা বা শুদ্ধ গুরু পরম্পরা নিলে সে মন্ত্র কখনো সিদ্ধি লাভ হবে না। বলছে কোটিকাল করে যদি নাম সংকীর্তন ততই পায় না ব্রজেন্দ্রনন কৃষ্ণ। তাহলে কত বড় করে বলছে আমরা এত নাম করছি, পাবো না ব্রজেন্দ্রন? না, পাওয়া যাবে না। আর বলছে এক নামে জীবের সাধ্য নাই তত ভাবনা। তাহলে কিরকম ভাবে সেই নামটি করতে হবে? সেই নামটি করতে গেলে কিভাবে করতে হবে? ওই সৎ গুরু পাদ পদ্ম আশ্রয় করে আমাদের নাম গ্রহণ করতে হবে। এখন তো যে সে রাম শ্যাম সব মালা দিয়ে দিচ্ছে, এই মালা কোটিকাল জপ করলেও হবে না। যিনি আচার্যমান লব্ধ দীক্ষা, অর্থাৎ আচার্যমান ব্যক্তির কাছ থেকে এই দীক্ষা নিতে হবে। আমরা অনেক সময় অনেক ব্রহ্মচারী অনেকে দীক্ষা দিচ্ছি, আমি দীক্ষা দিলে হবে আমার আচার্য? আমি তো আচার্য নয়। যিনি আচার্যের আসলে বসে আছেন সেই আচার্যমান লব্ধ দীক্ষার দ্বারাই প্রকৃত ভগবানকে উপলব্ধি করা যাবে। সেই জন্য প্রকৃতি যিনি সদ্গুরু আচার্য তিনি কে? অর্থাৎ যাকে দর্শন করলে মুখে আসে কৃষ্ণ তাকে জানি বৈষ্ণব প্রধান, তাকে চরণ স্পর্শ করতে পারে, তার দূর থেকে দর্শন করলেই আপনার অনন্ত কোটিকালে অনর্থ পাপ দূরীভূত হয়ে গিয়ে অর্থাৎ সেই ভগবানের নাম মনে আসবে। এটা আমি প্র্যাকটিক্যাল প্রমাণ। আমি যখন আমাদের গুরুবর্গ মহারাজ ভক্তি প্রমোদ পুরী গোস্বামী ঠাকুর মহারাজ আমাদের অভিন্ন গুরুপাত্র, আমার গুরু ভাইয়ের জ্যেষ্ঠ গুরু ভাতা, তাই সেই উনি যখন অপরাকার লীলা গ্রহণ করলেন, যখন হয়ে গেছেন পুরীতে, আমি তখন বৃন্দাবনে নিয়ে এসছে, এটা গল্প করছি না, দেখুন তখন তার অন্তরে সেই পরমাত্মই ভগবান নাই, আমি দর্শন করছি প্র্যাকটিক্যাল। সেই দর্শন করে কি ভাবটা হয়েছিল আমি সেটা বলছি, যে বৈষ্ণবকে কাগন শক্তি, গঙ্গা হচ্ছে পতিত পাবন গঙ্গা, সেই গোমুখ থেকে গঙ্গোত্র হয়ে সাগর সংগ্রামে এসে সাগর বংশকে উদ্ধার করেছিল, আমরা জগৎকে উদ্ধার করছেন। আমরা সেটা কিভাবে হচ্ছে? সেটা হচ্ছে আমরা যখন সেই গঙ্গায় অবগাহন করছি, অর্থাৎ গঙ্গাকে স্পর্শ করছি, আর সেই পতিত পাবন গঙ্গার থেকে অতীব শক্তি দেখুন কার? সেই বৈষ্ণব ঠাকুর।
সেই বৈষ্ণব ঠাকুর আমাদের অভিন্ন গুরুপাদ পদ্ম ভক্তিপুর পুরী গোস্বামী মহারাজ তখন অপ্রকার লীলা করেছেন, সেই সময় মায়াপুর ধামে নিয়ে এসেছেন। আমি সেই সময় হঠাৎ হোস্টেল থেকে আমি চলে যাই ওই মায়াপুর ধামে। দর্শন হলো, যখন আমি দর্শন করলাম, দেখুন প্র্যাকটিক্যাল প্রমাণ করে, যখন আমি পুরী গোস্বামী ঠাকুরকে দর্শন করলাম, দর্শনের সঙ্গে আমার মনের মধ্যে আনন্দে উৎফুল্ল হয়ে গেছি। আমার তো মনে অন্তরে কষ্ট যে আমি ভগবানের ভজন করি না, আমি একটা নিষ্ঠুর সায়েন্স ছেলেদের সঙ্গে মিশি। আমার সেই ছেলেগুলো তো মানে একদম আনকালচার সায়েন্সের ছেলেগুলো, তাদের সঙ্গে আমি মিশতে চলেছি। মানে আমার জীবনটাও যেন সে একটা উচ্ছৃঙ্খলতার পথে চলেছে। নাইটে চলে যাই সাউথ ইন্ডিয়ান বই, ইংলিশ বই দেখতে। আমি তোরা এইসব বই দেখতে নেই, এরকম একটা জীবনযাত্রার মধ্যে আছি আমি তখন। মানে উচ্ছৃঙ্খলতার পথে চলে গেছি। সায়েন্সের ছেলেরা বেশিরভাগ ওইগুলো দেখে, সাউথ ইন্ডিয়ান ইংলিশ ফিল্ম। তো তখন আমি যখন মহারাজকে দর্শন করলাম, দর্শনের সঙ্গে আমার মনের মধ্যে আনন্দ হলো। আর আনন্দ শুধু নাই, সেই হরিনাম কলিযুগের পাবত মধ্যে শ্রীকৃষ্ণ চাইতে হরিনাম সংকীর্তন, সেই হরিনাম যেন আমার মুখের মধ্যে উচ্চারিত হতে থাকলো। এবং সেই সঙ্গে যখন আমাকে স্পর্শ করলাম, স্পর্শ করার সঙ্গে আমার গায়ে যেন ইলেকট্রিক শক মাগলো। তাহলে দেখুন বর্ষণকে এটা প্র্যাকটিক্যাল প্রমুখ করলাম। দেখুন তখন তিনি কিন্তু পরমাত্মা ভগবান তার মধ্যে নাই, সেই অপ্রকট লীলাতেই তার দর্শন করে যদি আমার মনের মধ্যে এরকম আনন্দ হয় আর সর্বক্ষণ হরিনাম মনে হচ্ছে। আর যখন দর্শন করলাম তখন আমাকে শখ মারলো, সেই মুহূর্তে যেন আমি হরিনাম নিত্য কীর্তন করতে শুনি। তখন আমি কিন্তু হরিনাম জানি না ভালো হয়, এই বৈষ্ণব জগতের খুব বেশি কিছু জানি না বললি চলে। তাই দেখুন তেমনি সেই দর্শনে পবিত্র করে এই তোমার গুণ। তাই সেই জন্যই যদি এই বৈষ্ণব ঠাকুরের যদি কৃপা হয়ে যায়, আমাদের বৈষ্ণব ঠাকুরের যদি কৃপা হয়, তাহলে অনায়াসেই গোবিন্দের কৃপা লাভ হবে জগন্নাথ দেবের। তাই আপনাদের একান্ত প্রার্থনা, যারা আপনারা এখনো সদ্গুরু নেননি, তাই যে কথা বলছে যে গুরুদেব জগতের যে সমস্ত গুরু আমরা দেখি, আমারও ছিল ওই যে গুরু বউ শিষ্য বৃত্ত হওয়ার জগতের যে সমস্ত গুরুরা আছে সব ঘুরছে এখন, সব জগতের সব বৃত্ত হরণ করা গুরু। আমি প্র্যাকটিক্যাল তার প্রমাণ করে দিতে পারি, আমাদের এই ভারতবর্ষে ছিল, আমি নিজেই দেখেছি। সেখানে গুরুদেব শিষ্যার কাছে বলছে গোল্ডেন চেনটা, বলছে চেনটা দাও তো। চেনটা নিয়ে পকেটে রেখে দিল। সেই মাতাজি বাড়িতে আমরা প্রোগ্রামে যাই, মাকে বললাম ওই রকম গুরুকে ত্যাগ করুন, ওরা হচ্ছে জগতের বলছে বৃত্ত হরণ করা গুরু। তারপর আমাদের মহারাজের কাছে হরিনাম দীক্ষা দিয়ে ভারতী মহারাজের কাছ থেকে। তাই এই সমস্ত গুরু হচ্ছে বৃত্ত হরণ করা, বলছে গুরু শিষ্য বৃত্ত উপহারক। জগতে এই সমস্ত গুরু আছে শিষ্য বৃত্ত হরণ করে। আর সৎগুরুদেব শিষ্য সন্ত উপহারক। জগতে হচ্ছে সৎগুরু হচ্ছে দুর্লভ, যে গুরু শিষ্যের অনন্ত কোটিকালে পাপ তাপ অনর্থকে দূরীভূত করতে পারে, সেই গুরু হচ্ছে জগতে দুর্লভ। তিনি কে? সেই কৃষ্ণ স্বয়ং। তিনি গুরুরূপ ধরে জগতে এসে আমার মতো বদ্ধজীবকে, আমি তো একটা ওই রকম বর্তমান সমাজের ওই রকম একটা ছিলাম, আমাকে আজ ভগবানের সেবায় কী করে যুক্ত করলেন? ওই রকম সৎগুরুর কৃপাতের মাধ্যমে আমি এই ভগবানের সেবার সঙ্গে যুক্ত হতে পারলাম। তাই সেই গুরু জগতে দুর্লভ, তাই সেটা আমাকে জানতে হবে। গুরু কিভাবে চিনব, গুরুর কৃপা কিভাবে লাভ করবো, সেসব অনেক কথা, সেসব বলার সময় মহারাজজি এখন অনেক বিস্তারিত কথা বলবেন। তো সেই জন্য আমাদের প্রয়োজন সৎ গুরু, অর্থাৎ সেই সৎগুরু যদি আশ্রয় করেন তাহলে অনায়াসেই গোবিন্দের কৃপা লাভ করতে পারবেন। তাই যারা এখনো পর্যন্ত সৎগুরু আশ্রয় করেননি, তারা আর ক্ষণকাল বিলম্ব করে এই মুহূর্তে জেনেছেন এই মনুষ্য জীবনটা হরিভজন ছাড়া অন্য কোনো জীবনে করা যাবে না। এই মনুষ্য জীবনে হরিভজন করা যাবে। বলছে প্রত্যেক জন্মে পিতামাতা সই মেলে, কিন্তু গুরু কৃষ্ণ নাহি মেলে হেয়ায়। এই গুরু গোবিন্দের সেবা, এই জগন্নাথের সেবা একমাত্র এই মনুষ্য জীবনে করতে পারবেন। আর এই মনুষ্য জীবনে যখন আপনি বাড়িতে পেট ডগ আছে, তাকে বলুন তো আজ জগন্নাথের রথযাত্রা, তাও যাও মন্দিরে গিয়ে তুমি ফল দিয়ে এসো, জগন্নাথ দর্শন করে পারবে না, কিন্তু আপনি এই জীবনেই করতে পারবেন। তাই সেই জন্য আমাদের এই দুর্লভ মনুষ্য জীবনটা বেঁচে 80 লক্ষ জনই ভ্রমণ করার পরে এই 4 লক্ষ মনুষ্য জীবন। আপনারা অনেকে বলবেন, এই ছোটো ছোটো মায়েরা হয়তো বলবে এখন কেন ভজন করবো, এই ছোটো ছোটো বাবুরা বলবে যে এখন কেন ভজন করবো। আমার বন্ধুরা আমাকে বলেছে পড়াশোনার সময় এখন কেন হরিভজন করতে হবে, যেমন প্রহ্লাদ মহারাজকে বলেছিলেন এখন করবো না, বয়স হলে করবো। কেউ বলছে না পরবর্তী জীবনে করবো, বৃদ্ধ হলে করবো। বলছে কোনো বিজ্ঞজনের কথা নাহি বলে, বৃদ্ধ হলে কখনো হরিভজন করা যায় না। প্রহ্লাদ মহারাজ সেখানে বললেন কৌমারের আচরিত প্রাজ্ঞ ভগবত ধর্মান্বিত, অর্থাৎ কৌমার কাল থেকে যদি ভগবত ধর্ম আচরণ করা যায় তাহলে প্রকৃতপক্ষে সেই ভগবানের কৃপা লাভ করা যায়। তাহলে বলবেন তাহলে আমরা যে বাল্যকাল থেকে করিনি তাহলে কি মহারাজ করতে পারবো না? হ্যাঁ, পারা যাবে। আমাদের পরম গুরুদেব বলেছেন যে বলতে আমি জেনেছি এই মনুষ্য জীবনটা হরিভজন করার জন্য, জগন্নাথের সেবার জন্য, তাহলে আর ক্ষণকাল বিলম্ব না করে এই শুভ সন্ধিক্ষণে প্রহ্লাদ মহারাজ যে কথা বলেছেন, তার গুরুদেব শিক্ষা দিচ্ছেন এই জগতের শিক্ষা, রাজনীতির অন্য এইসব শিক্ষা। তিনি বললেন এই জগতের শিক্ষা দ্বারা কখনো ভগবানকে কৃপা লাভ করা যায় না। এই জগতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যতই আমি রাজ্য যাই করি না কেন, যতই আমি সারা পৃথিবী রাজা হই না কেন, কোনোদিন কোনো গল্পে আমি শান্তি পেতে পারি না। এটা প্রহ্লাদ মহারাজ তার প্র্যাকটিক্যাল উপলব্ধি দ্বারা বলেছেন। তাই তিনি বললেন যে তার বন্ধুগণকে সখাগণ আমরা মিলেমিশে আজ গোবিন্দ চরণে, তাই আজ শুভ সন্ধিক্ষণে এই শুভযাত্রা রথযাত্রা উপলক্ষে আমরা যেখানে এই সমস্ত নারায়ণ যারাই আমরা আছি সবাই আমরা মিলেমিশে আজ জগন্নাথ দেবের চরণে আমরা আত্মসমর্পণ করি, তবে এই প্রকৃতপক্ষে শান্তি বা আনন্দ পেতে পারি, না হলে এই জগতের কোনো বস্তু শান্তি দেবে না। এসব অনেক কাজ আছে, কাল নাই।
কিন্তু ভগবান হচ্ছে নিত্য শাশ্বত সনাতন বস্তু। যদি জগন্নাথকে আজ খারাপ ভাববে না, এই জগতে যারা পতি বলে অভিমান করছে এরা কেউ পতি নয়, এগুলো টেম্পোরারি। আজ আমার বাড়িটা বলছে বাড়িটা আমার নয়, এটা হচ্ছে এ বাড়িটা একদিন ভ্যাকেন্ট করে চলে যেতে হবে, এটা টেম্পোরারি, অর্থাৎ ভাড়া বাড়ি। এবারে একদিন ভাড়া মানে খালি করতেই হবে। যতই আমার সংসারটাকে সোনার সংসারটাকে আপনি যতই এই সোনার সংসার করে দিন চলে যাবে, কিন্তু কিছুই হবে না, লাভ না হলে ঘটবে সব জঞ্জাল। তাই এই সংসার ছেড়ে একদিন যতক্ষণ যেতে হবে, এই জগৎ থেকে ছেড়ে যাবে, তাই প্রতিজ্ঞা করুন আজ এই শুভ সন্ধিক্ষণে এই রথযাত্রায় জগন্নাথ বলদেব সুভদ্রা সেই প্রহ্লাদ মহারাজের একই সুরে আমরা সবাই মিলেমিশে আজ বলদেব সুভদ্রা জগন্নাথের চরণে আত্মসমর্পণ করি। তাহলে প্রকৃতপক্ষে আমাদের যে প্রকৃতপক্ষে যে আত্মার শান্তি, যে পরমার্থ আমরা অমৃত সব পুত্র, অর্থাৎ সেই আমরা অমৃতের পুত্র সবাই। আমরা এই জন্ম হয়েছে, মৃত্যু অনিবার্য হতেই হবে। কবির কণ্ঠে বলে জন্মিলে মৃত্যু হবে, আমার কথাটা বলেছেন কবির কণ্ঠে বলেছেন। কিন্তু কবি কি থাকতে পারলেন? জন্ম হয়েছে মৃত্যু অনিবার্য হবেই আমাদের। বলছে ভারতবর্ষ জন্ম তার সার্থকর পরোপকার, জন্মগ্রহণ করেছি পরোপকার, মানে আমি নিজেও হরিভজন করছি, জগৎকে হরিভজন করাতে হবে। আমি জগন্নাথকে দর্শন করতে যাচ্ছি, আবার প্রতিবাসীকে সবাইকে দর্শন করাতে হবে। তাই সেইটাই কৃপা। আমাদের মহাপ্রভু কিন্তু ওই চাল ডাল গম স্কুল করতে আসেনি, মহাপ্রভু এমন ধন দিতে এসেছেন যে ধন পেলে কখনো ধরে আসে না, কয় না, সেই কৃষ্ণ প্রেম ধন পাওয়ার জন্য আমরা এসেছি। তাই সেইটাই জগন্নাথের কাছে আমরা প্রার্থনা করবো আজ তার শুভ সন্ধিক্ষণ। আমরা প্রার্থনা করি তিনি যেন আমাদের জন্ম জন্মান্তর ধরে যেন তার চরণে আমার অহেতি প্রেম ভক্তি থাকে, তিনি যেন কৃপা করেন, যেন আমরাও যেন সেই গুরু বৈষ্ণব ভগবানের স্মরণ করে আমাদের দিনটা অতীত করতে পারি। জয় জয় শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা দেবী কি জয়, জয় জগন্নাথ দেবের রথযাত্রা মহা উৎসব কি জয়, জয় পরমার্থ গুরুপাদ পরিবর্তন শ্রীমৎ ভক্তি সন্ত গোস্বামী মহারাজ কি জয়, শ্রীকৃত ভক্তি কুমার मधुसूदन गोस्वामी महाराज की जाए, परम पूज्य भक्ति विजय स्वामी महाराज की जाए, परम पूज्य गिरी महाराज की जाए, ब्रह्मचारी भक्त बिंदु की जाए, जय सुधी रथ यात्रा उपलक्षे भक्त बिंदु की जाए, जय बांग्लादेशवासी भक्त बिंदु की जाए, सभागत गौर भक्त बिंदु की जय, श्री श्री जगन्नाथ बलदेव सुभद्रा देवी रथ यात्रा महा उत्सव की जाए, उत्सव जगदानकारी भक्त बिंदु की जाए, गौर प्रमानंदे हरि 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 बोल हरि बोल।